তো আসসালামু আলাইকুম। শুরু করছি আইবিএমবিএ ক্র্যাশ কোর্স অ্যান্ড এক্সাম ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস। এই মুহূর্তে ল্যাপটপে কিংবা মোবাইলে যে যেখানে বসে এই ওরিয়েন্টেশন ক্লাসে অংশ নিচ্ছেন সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আগামী 1.5 মাসের জন্য আমরা এই কোর্সে আইবিএমবিএ প্রস্তুতির জন্য লেগে থাকব। আমি আপনাদেরকে গ্যারান্টি সহকারে বলতেছি, চান্স পাওয়ার জন্য যতটুকু প্রিপারেশন নিতে হয় সেটা 1.5 মাসে নেওয়া সম্ভব। এবং এতটুকুও বলতে পারি, আপনারা যারা এই 1.5 মাসে প্রস্তুতি নিবেন এবং আজকে থেকেই পুরো বাংলাদেশের যতজন আইবিএ প্রস্তুতি শুরু করছে, এদের মধ্যে অনেকেই এই 68 ব্যাচ চান্স পেয়ে আইবিতে এমবিএ করবে। দিস ইজ গ্যারান্টেড। যারা চান্স পাবে তাদের সাথে কথা বলে দেখেন যে কয়জন 5 অক্টোবরের পরে প্রস্তুতি শুরু করেছিল। এর আগ পর্যন্ত তার তেমন কোনো প্রিপারেশন ছিল না। সো আমি কনফিডেন্টলি আপনাদের বলছি এই কারণে, কারণ প্রতি ব্যাচেই এমন অন্তত 20 জন থাকে যারা 1 মাসের মতো সময়ে বা তার চেয়েও কম সময়ে প্রিপারেশন নিয়ে চান্স পেয়েছে। সুতরাং আপনারা যারা মনে করেন এই সময়ে চান্স পাওয়া সম্ভব কিনা, অবশ্যই সম্ভব। যারা ছোটবেলা থেকে মোটামুটি পড়াশোনা করেছেন, জানেন কিভাবে পড়াশোনা করতে হয় এবং যাদের তুলনামূলক গত 6 মাস 1 বছর ধরে পড়াশোনার ভিতরে থাকার অভ্যাস আছে, তাদের জন্য দিস ইজ ভেরি মাচ পসিবল। তবে যাদের ক্ষেত্রে ব্যাপারটা এমন যে ভাই আমি একদমই পড়াশোনার মধ্যে নাই, আমার জন্য বেসিক একদমই ভালো না, আমি অনেক দিন ধরে পড়াশোনা করি না, তাদের জন্য সম্ভবত এটা অনেকটাই কঠিন। তবে তাদের জন্য আমার সাজেশন হচ্ছে চলুন শুরু করি। এবছর যদি নাও হয় অন্তত পুরো সিলেবাসটা একটা দৌড় দেয়া হয়ে যাক। পুরো সিলেবাসটা আমরা একবার ঘুরে আসি। সেটা চান্স পাওয়ার মতো হোক বা না হোক, অন্তত আমরা চেষ্টা করে দেখতে চাই। পরীক্ষার দিন যদি আপনার লাক ফেভার করে যায়, হয়তো আপনি চান্স পেয়েও যেতে পারেন। সুতরাং এই 1.5 মাসে আমাদের লক্ষ্য হচ্ছে পুরো সিলেবাসটাকে একবার শেষ করা এবং তারপরে ট্রাই করে দেখা আমরা কতদূর যেতে পারি। খাতা কলমে একটা জিনিস লিখে নেন, আপনাকে অবশ্যই এই শেষ কয়েকটা দিনে 10 থেকে 12 ঘন্টা দিনে পড়াশোনা করতে হবে। দিস ইজ মাস্ট। 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করতে হবে। যারা চাকরি-বাকরি করেন বা যাদের অন্যান্য ব্যস্ততা আছে, যদি 10 থেকে 12 ঘন্টা সম্ভব না হয়, সেক্ষেত্রে অ্যান্সার হচ্ছে সর্বোচ্চ সময় 10 থেকে 12 ঘন্টা হচ্ছে টার্গেট। হয়তো পুরোপুরি অ্যাচিভ করতে পারবো না। কোনোদিন 1 ঘন্টা, কোনোদিন 30 মিনিট, কোনোদিন 20 মিনিট কিংবা কোনো দিন 24 ঘন্টা। সো এখন অ্যান্সার হচ্ছে কতটুকু পড়তে হয়? যতখানি সম্ভব। যতখানি সম্ভব আমি যত বেশি পড়তে পারি আমাকে পড়তে হবে। যেহেতু শেষ সময় আসছি, ইচ অ্যান্ড এভরি সেকেন্ড ইজ ইম্পর্টেন্ট। তবে হ্যাঁ, এর মধ্যেও 1-2 দিন সময় নষ্ট হয়ে যাবে, ব্রেক লাগবে। একদম একটানা তো আর পড়া সম্ভব না। অনেক সময় দেখা যাবে আর পড়াশোনা আগাচ্ছে না। টেক এ ব্রেক, টেক এ ব্রেক। জাস্ট টেক এ ব্রেক। তবে একটা কথা বলে রাখি ভাইয়া, খাতায় লিখেন আবারও, একদম টাইমলি ঘুমাতে হবে। আপনি যদি পড়াশোনা করতে চান তাহলে রাত জেগে পড়াশোনা করবেন বা যদি পরীক্ষায় চান্স পেতে চান, আপনাকে এই কয়দিন রাতে আপনি যখনই ঘুমান, আপনাকে সকাল 7টায় ঘুম থেকে ওঠার অভ্যাস করতে হবে। এই মুহূর্তে ক্র্যাশ কোর্সে থাকেন বা না থাকেন, যারা এই ভিডিওটি দেখছেন তারা খাতায় লিখে ফেলেন। আপনি যদি চান্স পেতে চান, আপনাকে অবশ্যই রোজ সকাল 7টায় ঘুম থেকে ওঠার অভ্যাস করতে হবে। কারণ পরীক্ষা হবে সকাল 10টায়, 9টায়। ওই সময় আপনার মস্তিষ্ক যেন ডেলিভার করার জন্য এখন থেকেই প্রস্তুত থাকে। সো আবারও বলি, আপনি যদি ভালো পড়াশোনা করতে চান, রাত জেগে পড়াশোনা করতে পারেন। বাট আপনি যদি চান্স পেতে চান, আপনাকে সকাল 7টায় ঘুম থেকে উঠে পড়তে বসতে হবে। সারাদিন এবং রাত 12টা পর্যন্ত পড়তে হবে। প্রতিদিন অন্তত 6 ঘন্টা ঘুমাতে হবে। 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা, 6 ঘন্টার ঘুম। এই টোটাল চলে যাচ্ছে প্রায় 16 থেকে 18 ঘন্টা। বাকি সময়টুকুতে খাওয়া-দাওয়া, নাওয়া সবকিছু যা করার করবেন। চলুন শুরু করা যাক আমাদের মূল আলোচনা। আমাদের এই কোর্সের 2টি অংশ, একটা হচ্ছে ক্র্যাশ কোর্স এবং আরেকটা হচ্ছে এক্সাম ব্যাচ। শুরুতে আমরা আলোচনা করব ক্র্যাশ কোর্সে আমরা কিভাবে প্রস্তুতি নিব। প্রতি বছর আইবের ভর্তি পরীক্ষা সাধারণত 15ই নভেম্বরের কাছাকাছি সময় অনুষ্ঠিত হয়ে থাকে। সেই হিসেবে আমরা 40 দিন সময় আজ থেকে আমাদের হাতে আছে। এই 40 দিন, এতক্ষণ যেটা বললাম 8 থেকে 10 ঘন্টা, 10 থেকে 12 ঘন্টা আপনাকে পড়াশোনা করতে হবে। সো আমাদের জন্য এই জন্য একটা স্টাডি রুটিন থাকতে, আমাদের একটা টার্গেট আছে। সেই রুটিনটা অলরেডি আপনারা অনেকেই ফেসবুক গ্রুপে দেখেছেন। আমি এখন আবার আপনাদের সাথে একটু আলোচনা করে দিব। তবে এই যে কথাগুলো লেখা আছে আমি এখান থেকে আলোচনা করছি না। আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের ক্র্যাশ কোর্সের অবজেক্টিভে। এই জায়গাতে খেয়াল করেন,
তাই আমাদের ক্র্যাশ কোর্স এবং এক্সাম ব্যাচটি এমন ভাবে সাজানো হয়েছে যেন আপনি দ্রুততম সময়ে সিলেবাস শেষ করতে পারেন। আজ ঠিক এই মুহূর্তে আমি ধরে নিচ্ছি এখন পর্যন্ত আপনি আইবি এর পড়াশোনা তেমন কিছুই করেন নাই অথবা গুছিয়ে করেননি। সো আমাদের এই ক্র্যাশ কোর্সে যেই অংশগুলো অলরেডি আপনার পড়াশোনা করা আছে আপনি তো সেই অংশটুকু স্কিপ করে যাবেন, যেগুলো পড়া নাই সেই জিনিসগুলো পড়বেন। সো দ্রুততম সময়ে সিলেবাস শেষ করতে যেন আমরা পারি। অপ্রয়োজনীয় জিনিস বাদ দিয়ে শুধু প্রয়োজনীয় জিনিসগুলোতে আমরা ফোকাস করব। এই জিনিসগুলো আমি একটু পরে যখন সাবজেক্ট ওয়াইজ ডিসকাস করব, কোথায় কি পড়বো, কোথায় কি পড়বো না এবং কিভাবে পড়বো সেখানে আমি কভার করব। প্রচুর প্র্যাকটিস করতে হবে। এই প্র্যাকটিসের জন্য এক্সাম ব্যাচ। প্রচুর প্র্যাকটিস করতে হবে। এটাও আমি একটু পরে ওয়েবসাইট থেকে দেখাবো। এখন অনেক বেশি পরীক্ষা দেওয়ার মাধ্যমে নিজের দুর্বলতা ধরতে পারতে হবে এবং সেগুলো কাটিয়ে উঠতে পারতে হবে। এই পরীক্ষাগুলো কোথায় দিব? এই জিনিসগুলো আমি একটু পরে ওয়েবসাইটে দেখাচ্ছি। হ্যাঁ? পরীক্ষা মানে প্রতিদিন কিছু না কিছু প্র্যাকটিস করতে হবে। কিভাবে করব আমি সাবজেক্ট ওয়াইজ ডিসকাস করে দিব। এবারে একটা জিনিস খেয়াল করেন। প্রস্তুতি শুরু করার আগে মন দিয়ে ৪ টা পয়েন্ট একটু দেখেন। দেখেন খেয়াল করেন এটা ভর্তি পরীক্ষা আপনার ভোকাবুলারি পরীক্ষা না। ঠিক আছে? তো ভোকাবুলারি নিয়ে ওভার ইম্পোর্টেন্স দেয়া যাবে না। আরেকটা জিনিস ভোকাবুলারি না পারলে হতাশ হওয়া যাবে না। আগামী ১ মাস আমরা ধরেই নিচ্ছি আমার পক্ষে হয়তো চান্স পাওয়া সম্ভব না। বাট I wanna give a try. I wanna give my best. I wanna try my luck. I wanna try my luck. সো দিস ইজ ভেরি সিম্পল। আপনি যদি ইংলিশ গ্রামারে ভালো করতে না পারেন হতাশ হওয়ার কিছু নাই। ঠিক আছে? ম্যাথে ভালো করতে পারতেছেন না, হতাশ হওয়ার কিছু নেই। আমরা একটা জায়গায় খাতায় লেখেন, আমি 15ই নভেম্বর পর্যন্ত চেষ্টা করে দেখতে চাই কি আছে কপালে। খাতায় লেখেন। ভাই আবারও বলছি এই ক্লাসটা আমি যতগুলো জিনিস খাতায় লিখতে বলবো, ইচ অ্যান্ড এভরিথিং দ্রুত লিখে ফেলেন। এটাই আপনার আগামী ১ মাসে চান্স পাওয়ার মূল মন্ত্র। এবারে খেয়াল করেন ভাইয়া সব মিলিয়ে ২৮-২৯ মার্ক পেয়েও বহু মানুষ চান্স পেয়ে যায়। সুতরাং আপনি না একটা সাবজেক্টে অনেক কিছু না পাইলে চিন্তা করবেন না যে পারি না, পারি না, পারি না। খাতায় একটু লেখেন। ক্র্যাশ কোর্স করার সময় আপনার টার্গেট ভাই I cannot guarantee you যে এটা পাইলেই চান্স পাওয়া যাবে। বাট I can guarantee you এই মার্কস পেয়ে অনেকেই চান্স পাবে। খাতায় একটু লেখেন। ম্যাথ ১২, ইংলিশ ১৩, অ্যানালিটিক্যাল ৮। আবারও বলতেছি ভাইয়া ম্যাথ ১২, ইংলিশ মিনস এমসিকিউ পার্ট ১৩, অ্যানালিটিক্যাল ৮। ১৩ আর ১২ কত হয়? ২৫। ৮ যোগ করলে কত হয়? ৩৩। বাট রিটেনে যে ২৫ বা ৩০ মার্ক এই জায়গাতে আমাদের মিনিমাম ২০ পেতে হবে। মিনিমাম ২০। ঠিক আছে? সো রাইটিং এ আপনাকে অনেক, অনেক ভালো করতে হবে। একটু পরে যখন সাবজেক্ট ওয়াইজ ডিসকাস করব, সেখানে আলোচনা করে দিব কিভাবে আমরা রাইটিং এ ২০ পাবো। ওকে। এখানে কথাবার্তা শেষে আপনার এই পোস্টটা প্রয়োজনে ফেসবুক গ্রুপে আছে। এখান থেকে পুরোটা বারবার পড়ে নিবেন। ভালো মতো পড়ে নিবেন। ওকে? এই জিনিসগুলো আমি ডিসকাস করতে যাচ্ছি না। এগুলো ওয়েবসাইটে আছে। আমি ওয়েবসাইট থেকে আলাপ করে দিব। পড়াশোনার স্ট্র্যাটেজি সাবজেক্ট ওয়াইজ যখন আলাপ করব, সেখানে আলাপ করে দিব। এইবারে ভাই এই জায়গাটা একটা জিনিস ক্লিয়ার করি। বি ভেরি, ভেরি ক্লিয়ার। ভাই ক্র্যাশ কোর্স শুরুতেই আপনাদেরকে বলে দিছি এটা রেকর্ডেড ক্লাসের কোর্স। রেকর্ডেড ক্লাসের কোর্স। খেয়াল করেন। আবার একটু ক্লিয়ারলি বলি ভাই, এই যে দেখেন বলা আছে কোর্সের প্রতিটি সাবজেক্ট এবং টপিকের উপরে লাইভ ক্লাস থাকবে। রেকর্ডেড ক্লাস, বই এবং পিডিএফ এবং অন্যান্য কন্টেন্ট ব্যবহার করে কিভাবে প্রস্তুতি নেবেন লাইভ ক্লাসে এগুলো আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। লাইভ ক্লাসে এসে কিন্তু আমরা এখন পড়াশোনা করব না, ওই টাইম আমাদের নাই। ওটার জন্য ক্র্যাশ কোর্স না। ঠিক আছে? সুতরাং রেকর্ডেড ক্লাস, বই, পিডিএফ এগুলো ব্যবহার করে আপনি কিভাবে করবেন এটা আমরা লাইভ ক্লাস আপনাকে ক্লিয়ার করে দেব। সুতরাং আপনি আমার জন্য বসে থাকবেন না, আমাদের ক্লাসগুলোর জন্য আপনি বসে থাকবেন না, আপনি সিলেবাস শেষ করে ফেলবেন। কিভাবে করবেন? রেকর্ডেড ক্লাস এন্ড আদার্স রিসোর্স সেটা আমরা একটু পরে আলাপ করব। তাহলে লাইভ ক্লাসের পারপাসটা কি খেয়াল করেন ভাই। খাতায় একটু লেখেন। দেখেন যে টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ সেসব টপিক বিভিন্নভাবে ক্লাস নেওয়া হবে, বুঝিয়ে দেওয়া হবে। দিস ইজ দ্য পারপাস অফ লাইভ ক্লাস। যেই টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ সেই টপিকগুলো লাইভ ক্লাসে বুঝিয়ে দেওয়া হবে, ডিসকাস করা হবে। নাম্বার 1 দিস ইজ দ্য পারপাস অফ লাইভ ক্লাস। নাম্বার 2 খেয়াল করেন রেকর্ডেড ক্লাস পড়তে গিয়ে যেসব টপিকে আপনার কোনো সমস্যা হবে সেই টপিকগুলোর উপরে ডিসকাশন এবং প্রবলেম সলভিং করা হবে লাইভ ক্লাসে। ক্লিয়ার? সো দিস ইজ নাম্বার 2। ক্লিয়ার? সো লাইভ ক্লাসের পারপাসটা আপনি বুঝতে পারছেন। নাম্বার 3 আর একটা আছে যেটা এখানে লেখা নেই। দ্যাট ইজ সাবজেক্ট ওয়াইজ এক্সাম স্ট্র্যাটেজি। আবারও ক্লিয়ার করতেছি। সাবজেক্ট ওয়াইজ এক্সাম স্ট্র্যাটেজি। সো কোন সাবজেক্ট কিভাবে করে পরীক্ষায় অ্যাপ্রোচ করব, কিভাবে করে পরীক্ষায় ভালো মার্কস ক্যারি করব এই জিনিসগুলো লাইভ ক্লাসে ডিসকাশন করা হবে। সো লাইভ ক্লাস পড়ানোর ক্লাস না। ঠিক আছে? আপনি যদি মনে করেন ভাই লাইভ ক্লাসে যে আমাকে পড়ায় দিবেন, এখন সেই সময় নাই। ঠিক আছে? আমি ক্লিয়ার করতে পারছি আশা করি। ওকে? সো আবার একটু শুনেন ভাই লাইভ ক্লাসগুলোর পারপাস কি হবে? নাম্বার 1 যেই টপিকগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ এই জিনিসগুলোর উপরে লাইভ ক্লাসে ইম্পর্টেন্স দেওয়া হবে। এটা আমরা ডিসকাস করে দিব যে কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ, সেগুলোতে কিভাবে অ্যাপ্রোচ করতে হবে অল দিস। এবং নাম্বার 2 রেকর্ডেড ক্লাস পড়তে গিয়ে আপনি যেই জায়গাগুলোতে ঝামেলায় পড়বেন, ঠিক আছে? ওই জিনিসগুলো আমরা আবার প্রবলেম সলভিং এর মতো করে আলাপ করে দিব। এন্ড নাম্বার 3 এক্সাম স্ট্র্যাটেজি সাবজেক্ট ওয়াইজ। এক্সাম স্ট্র্যাটেজি পুরো সাবজেক্টের জন্য এক না। ঠিক আছে?
সো এইটা খেয়াল রাখবেন, ক্লিয়ার? আমরা লাইভ ক্লাসে এই সাবজেক্ট ওয়াইজ টপিক ওয়াইজ স্ট্র্যাটেজি গুলো ডিসকাস করে দিব, যে এইভাবে করে অ্যাপ্রোচ করতে হবে। এই তিনটা জিনিস আমরা লাইভ ক্লাসে কভার করবো। আপনি যদি সিলেবাস শেষ করতে চান, ইউ মাস্ট ফোকাস অন রেকর্ডেড ক্লাস এন্ড ইউ মাস্ট ফোকাস অন হাউ টু কমপ্লিট। যে ইনস্ট্রাকশনটা আমরা আজকের ক্লাসে সাবজেক্ট ওয়াইজ কভার করব আর একটু পরে, ঠিক আছে? আশা করি আপনাকে ক্লিয়ার করতে পারছি। ওকে, 30টা পূর্ণাঙ্গ মডেল টেস্ট যেটা থাকবে, ভাই আমি আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ারলি বলি, এখন পর্যন্ত আপনি আইবিএর কোনো কোর্স মার্কেটে কোনো জায়গায় এরকমটা পান নাই যারা 30টা মডেল টেস্ট এবং প্রত্যেকটা মডেল টেস্টের সলভ ক্লাস ইনক্লুড করছে। সলভ ক্লাস আছে, কেমন ধরেন আপনি 5টা মডেল টেস্ট দিলেন, 5টা মিলে 2টা সলভ ক্লাস, কিন্তু ইন্ডিভিজুয়ালি ইচ এন্ড এভরি মডেল টেস্ট, 30টা মডেল টেস্ট এবং সেটার আবার ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটার সলভ ক্লাস আছে। এরকম কোর্স এই মুহূর্তে নাই, হয়তো কালকে থেকে লঞ্চ করতে পারে, কেউ আসতে পারে, বাট এই মুহূর্তে নাই। 30টা মডেল টেস্টের উদ্দেশ্য, অল দিজ আর ডিসকাশন ক্লাসেস, অল দিজ আর এক্স্যাক্টলি লেকচার ক্লাসেস। এই 30টা মডেল টেস্টের প্রত্যেকটা সেকেন্ড আপনি ভালো মতো করবেন। এই 30টা মডেল টেস্টে যত প্রশ্ন থাকবে, উই ক্যান অ্যাসিওর ইউ আইবিএ ভর্তি পরীক্ষায় যে ফার্স্ট হবে তার যত মার্কস পাওয়া দরকার ছিল বা যত মার্কস পেয়েছে, এই তার যেই মার্কস, ওই পরিমাণ মার্কস এই 30টা মডেল টেস্ট থেকে হোপফুলি আপনিও পরীক্ষায় কমন পাবেন। হোপফুলি আপনিও পরীক্ষায় কমন পাবেন। সো বেস্ট অফ লাক। আমরা চলেন এবারে সাবজেক্ট ওয়াইজ ডিসকাশন শুরু করি। তার আগে আরো একটু যদি বলি, যদি সময় থাকে, যদি সময় থাকে আপনি একটু এই কাজটা করে নিতে পারেন। যারা গত বছর চান্স পেয়েছিল তাদের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল এটা একটু দেখে নিতে পারেন। এটা খুবই ছোট একটা ডিসকাশন, এটা আপনাকে ইন্সপায়ার করবে, আপনাকে কনফিডেন্স ডেভেলপ করতে হেল্প করবে। যারা ইতিমধ্যে ক্লাস করতেছে, কোর্স করতেছে, এটা দেখার দরকার নেই, আপনি তো অলরেডি কোর্সে এনরোল করে ফেলছেন, আর দেখে কি করবেন? এবার আপনি তাদের মতো একজন যে বলবেন যে আসলে এই কোর্সটা আপনার কতটুকু কাজে লাগছে, ঠিক আছে? ওকে, আরেকটা জিনিস ক্লিয়ার করে, আপনারা যারা এই কোর্সে এনরোল করেছেন তারা আইবিএ প্রেপ অল ইন ওয়ান এই প্র্যাকটিস বইটা সবাই ফ্রি পাবেন। ফ্রি ঠিক না, এটা আপনার কোর্সের মধ্যে ইনক্লুডেড, আপনার কোর্সের পেমেন্টের মধ্যে ইনক্লুডেড। সো এটা আপনারা ডেলিভারি অ্যাড্রেস নিয়ে চিন্তা করার দরকার নেই, আপনাকে ফোন করে অ্যাড্রেস জেনে নিবে, আপনার এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। এই ডেলিভারিটা পাবেন 10 থেকে 15 অক্টোবরের মধ্যে, এটা নিয়ে আপনার একদম অস্থির হওয়ার কিছু নাই। 10 অক্টোবরে আপনার কোর্স গ্রুপে আমরা আপনাকে জানিয়ে দিব যে আপনি কার সাথে বইটা পাওয়ার জন্য যোগাযোগ করবেন, যদি এর মধ্যে না পেয়ে থাকেন, যদি আমাদের দিক থেকে কেউ এখন আপনার সাথে যোগাযোগ না করে থাকে। সো আমরা আপনাকে সেই নাম্বার, এক্স্যাক্টলি হটলাইন নাম্বার, যেই নাম্বারে যোগাযোগ করেন যদি এখনো ফোন না পেয়ে থাকেন, ঠিক আছে, তখন আপনি যোগাযোগ করবেন। 16ই অক্টোবর থেকে মডেল টেস্ট শুরু হবে, বাট উই ডোন্ট সাজেস্ট যে আপনি 16ই অক্টোবর থেকে মডেল টেস্ট দেন। সিলেবাস আগে শেষ করতে হবে, এরপর মডেল টেস্ট। আবারও বলতেছি ভাই, আগে সিলেবাস শেষ করতে হবে, এরপরে মডেল টেস্ট। সিলেবাস শেষ না করেই আপনারা যারা এই শেষ সময় শুরু করছেন তারা মডেল টেস্ট দিতে যাবেন না। ওকে, মডেল টেস্ট অবশ্যই দিবেন, সলভ ক্লাস অবশ্যই করবেন, বাট সেটা সিলেবাস শেষ করার পরে। চলেন একটু পরেই ডিসকাস করে নিব যে কিভাবে এই সিলেবাসটাকে শেষ করব। ওকে, সো আশা করি আমি মোটামুটি আপনাদের ক্লিয়ার করতে পারছি। এবারে আমি সাবজেক্ট ওয়াইজ আলোচনায় চলে যাব। চলুন শুরুতেই কোর্সের নিয়ম কানুন গুলো একবার একটু দেখে নেওয়া যাক। এই কোর্স চলাকালীন সময় আপনাকে খুবই কেয়ারফুল থাকতে হবে কোর্সের নিয়ম কানুন গুলো মানার ব্যাপারে। আপনি যদি কোর্সের নিয়ম কানুন গুলো নিয়মিত মেনে না চলেন, আপনি যে কোনো সময় কোর্স থেকে আউট হয়ে যাবেন। এবং আপনি যদি একবার কোর্স থেকে নিয়ম কানুন ভঙ্গের কারণে ড্রপ হয়ে যান, আপনি কোনোভাবেই আর এই কোর্সে জয়েন করতে পারবেন না। সুতরাং এই নিয়ম কানুন গুলো মেনে চলা আপনার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হবে। এবং আপনি যদি পরবর্তীতে বলেন ভাইয়া আমি তো এই নিয়মটা জানতাম না, সরি, কিচ্ছু করার নেই। সুতরাং আগামী কয়েক মিনিট আপনাকে খুবই মনোযোগ দিয়ে এই নিয়ম কানুন গুলো ফলো করতে হবে এবং শুনতে হবে। এটা হচ্ছে সেই আইবিএ বিল্ডিং, যে বিল্ডিং থেকে আপনি ক্লাস করতে চান এবং ঠিক এই গেটটা দিয়ে আপনি ঢুকতে চান। এই সামনের ইউক্যালিপটাস গাছ এবং এই যে কেসি গেট আপনি দেখতে পাচ্ছেন, এবং এই ঠিক সেই সাইনবোর্ড ব্যানার যার সামনে দাঁড়িয়ে আপনি ছবি তুলতে চান। এই সেই ক্লাসরুম, আইবিএর অধিকাংশ ক্লাসরুমে আইডেন্টিক্যাল এবং এরকমই দেখতে। আশা করি আপনারা যারা এই কোর্স থেকে ক্লাস শুরু করছেন, এই ক্লাসরুমে বসে ক্লাস করার সুযোগ আপনার হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই ফর আইবি এন্ড জব। এআই নিয়ে একটা প্রচলিত কথা আছে, লার্ন টু ইউজ এআই অর ডাই। মানে এখন যদি আপনি সামনে আগাতে চান, এআই এর ব্যবহার শেখেন অথবা মরে যান।
তো আপনাদের সবার কাছে আমার অনুরোধ হচ্ছে এই পুরো কোর্স চলাকালীন সময়ে আমি বিভিন্ন ভাবে আপনাদেরকে এআই ব্যবহার করতে উৎসাহিত করব, কখনো কখনো বাধ্য করব। সুতরাং আমার কথায় বাধ্য না হয়ে নিজের থেকে আগামী 2 মাসের জন্য অন্তত শুরু করার জন্য অন্তত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলেন, চ্যাট জিপিটি বলেন, হোয়াট এভার, আপনি শেয়ার্ড কোনো একটা প্যাকেজ কিনে নিতে পারেন যেটা আপনাকে নিয়মিত ব্যবহার করতে হবে। এবং আমি কোর্সের ক্লাসে যেভাবে করে আপনাদেরকে বলবো সেভাবে অবশ্যই অবশ্যই আপনাকে এআই ব্যবহার করতে হবে, আদারওয়াইজ আপনি অলরেডি কম্পিটিশনে পিছিয়ে পড়বেন। সুতরাং আমাদের এই কোর্স কমপ্লিটলি এমন একটি কোর্স যেখানে প্রচুর পরিমাণে এআই ব্যবহার করা হবে, and we encourage you to get habituated with AI and to use AI as much as possible to continue your self development and to get a fantastic preparation, efficient preparation. AI will make your preparation so efficient, এবং এই AI ইউজ করে আপনি আইবিএ প্রিপারেশনের সময়ও অন্যদেরকে পিছনে ফেলে দিতে পারবেন। এই কোর্স করতে আপনার কি কি লাগবে ভাই? সবার আগে লাগবে ডিটারমিনেশন এন্ড ডেডিকেশন। আপনি এই কোর্সের জন্য যতটুকু টাকা দিয়েছেন এবং এই জায়গা থেকে আপনি যে পরিমাণ রিসোর্স পাবেন যেটা আনপ্যারালাল, উই ক্যান গ্যারান্টি ইউ এই কয় টাকা দিয়ে এতগুলো রিসোর্স এবং এরকম মানের একটি কোর্স পাওয়া এটা অনেকাংশেই পসিবল না, অ্যাটলিস্ট এই মুহূর্তে মার্কেটে পাওয়াটা আমরা বলবো ইম্পসিবল। কেন? এই জায়গাতেই আপনার পেমেন্টের চেয়েও, আপনার টাকার চেয়েও আপনার ডিটারমিনেশন এবং ডেডিকেশনটা আমরা বেশি চাই। সো আপনার ফাইন্যান্সিয়াল যে পেমেন্টটা আপনি আমাদের করেছেন তার সাথে আপনার ফুল ডিটারমিনেশন এবং ডেডিকেশন যোগ হয়ে এই কোর্সের কোর্স ফি কাউন্ট হবে। সো এই কোর্স করতে আপনার সবার আগে লাগবে ডিটারমিনেশন এবং ডেডিকেশন। ওকে, নেক্সট, পেশেন্স এবং ফিজিক্যাল ফিটনেস। আগামী দিনগুলোতে আইবিএ পরীক্ষার আগ পর্যন্ত আপনাকে প্রচন্ড রকম ফিজিক্যালি ফিট থাকতে হবে। স্বাস্থ্যই সকল সুখের মূল, ওই কথা ভুলে যান, এটা মনে রাখেন, স্বাস্থ্যই সকল যুদ্ধের মূল। আপনি এখন একটা যুদ্ধে নামছেন, এই যুদ্ধে জিততে হলে আপনাকে ডেঙ্গু, চিকনগুনিয়া, কোভিড, ঠান্ডা কাশি এই সব কিছুর সাথে ফিট থাকতে হবে, প্রচুর খাওয়া দাওয়া করতে হবে এবং আবারও বলি ঘুমটা প্রপার হতে হবে এবং রেগুলার যখন মেন্টালি ভেঙে পড়বেন ধৈর্য ধরে সামনে আগাতে হবে। আজকের দিনে টার্গেট অ্যাচিভ করতে পারেন নাই, কোনো সমস্যা নেই, আজকে যে পর্যন্ত পারছেন ওই পর্যন্ত রেখে আগামীকাল সকালটা যেখান থেকে শুরু হওয়ার কথা ছিল সেখান থেকে শুরু করে ফেলেন। আজকে যতটুকু অ্যাচিভ করতে পারেননি অতটুকু খাতায় নোট করা থাকুক, এতটুকু পারিনি, পরে আবার সময় আসবে পিছনের জিনিসগুলো তখন কভার করব। বাট মনে রাখবেন, আজকে যেই জায়গা থেকে পারেন নাই কালকে ওই জায়গা থেকে শুরু করতে যাবেন না, আটকে থাকবেন না। মোবাইল, ল্যাপটপ, ইমেইল, ফেসবুক এন্ড হোয়াটসঅ্যাপ, আপনার মোবাইল বা ল্যাপটপ এটা লাগবে যেখানে আপনি ক্লাসগুলো করবেন, রেগুলার পড়ালেখা করবেন। ইমেইল, আপনার অবশ্যই যে ইমেল অ্যাড্রেসটা আপনি কোর্সে রেজিস্ট্রেশন করেছেন সেই ইমেল অ্যাড্রেসটি অ্যাক্টিভ এবং সঠিক হতে হবে। আপনি সেখানে ইমেল রিসিভ করতে পারেন, ইমেল সেন্ড করতে পারেন, এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি ইউ নো হাউ টু রাইট অ্যান ইমেল। একটা ইমেল লেখার জন্য নিজের পরিচয় কিভাবে দিতে হয়, ইমেল সিগনেচারে কি কি মেনশন করতে হয়, নিজের নাম, এই কোর্সের ক্ষেত্রে যদি বলি নিজের নাম, ফুল মোবাইল নাম্বার, যে নাম্বার দিয়ে আপনি কোর্সে রেজিস্ট্রেশন করেছেন, এবং হচ্ছে আপনার কোন কোর্সে আছেন, কোন ব্যাচে আছেন, এই বিস্তারিত একটা ইমেইলের শেষে লিখতে হয় যেন আমি আপনার ইমেলটা পড়ে বুঝতে পারি হু আর ইউ। এবং একটা ইমেলে অবশ্যই সাবজেক্ট মেনশন করতে হয়। এই জিনিসগুলো আপনি চ্যাট জিপিটি থেকে শিখে নেবেন, এ থেকে শিখে নেবেন। হোয়াট আর দ্য ম্যান্ডেটরি থিংস টু রাইট এন ইমেল? ফেসবুক, হোয়াটসঅ্যাপ। আপনার ফেসবুক থাকতে হবে একটা অ্যাক্টিভ, কারণ আমাদের প্রবলেম সলভিং গ্রুপটা, গ্রুপে স্টাডি গ্রুপটা এটা ফেসবুকে। হোয়াটসঅ্যাপ ডেফিনেটলি আপনি যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছেন, যে নাম্বার আপনি রেজিস্ট্রেশন সময় দিয়েছেন সেখানে আপনাকে অ্যাক্টিভলি একটা হোয়াটসঅ্যাপ থাকতে হবে। আমাদের কোর্সের যে কোনো কোর্স গ্রুপ হোয়াটসঅ্যাপে হয়। সুতরাং আবারও বলে দিই ভাইয়া, এই মুহূর্তে আপনি যদি আমাদের কোর্সে এনরোল করা থাকেন আপনার ফেসবুক আইডির নেম, হোয়াটসঅ্যাপের নেম 100% আপনার এনআইডির সাথে মিলতে হবে। ইমেইলের নেমটাও, ইমেইল, ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ এই তিনটা নামই হতে হবে আপনার এনআইডির সাথে মিলিয়ে। যদি না করে থাকেন এখনই করে ফেলেন, আদারওয়াইজ এনি ডে ইউ উইল বি আউট অফ দ্য কোর্স। হঠাৎ করে দেখবো আপনার ফেসবুক নাম এবং হোয়াটসঅ্যাপ নাম মিলতেছে না, আপনি গ্রুপে আছেন, স্টাডি গ্রুপে আছেন এক নাম দিয়ে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন আর এক নাম দিয়ে, আমরা আপনাকে চিনতে পারবো না। উই উইল কনসিডার ইট সাসপিশিয়াস অ্যাক্টিভিটি, যে আপনি হয়তো রেজিস্ট্রেশন করছেন একজন, ক্লাস করতেছেন দুইজন, যেটা কোর্সে অ্যালাউ করা হয় না। সো আপনাকে রিমুভ করে দেওয়া হবে। আবারও বলতেছি, দিস রুল ইজ ভেরি স্ট্রিক্ট, ভেরি ভেরি স্ট্রিক্ট। আপনি যেমন ভাই আমি তো জানতাম না, এখন জেনে নেন। there is no way you can tell ভাই আমি জানতাম না। ইয়ারফোনস এন্ড গুড কোয়ালিটি মাইক্রোফোন, ভাই আপনি যদি অনলাইন কোর্স করবেন ইউ নিড টু হ্যাভ এ ভেরি ভেরি গুড ইয়ারফোন এবং একটা ফ্যান্টাস্টিক মাইক্রোফোন। আপনি ক্লাস চলাকালীন সময় যদি আপনার কাছ থেকে নয়েজ আসে ইউ উইল বি আউট অফ দ্য ক্লাস। ঠিক আছে, পো পো প্যাঁ প্যাঁ এটা আবার আওয়াজ আসলে উইল বি আউট অফ দ্য ক্লাস। আপনি একটা কথা শুনতে পাচ্ছেন না বারবার, ভাই আমি শুনতে পাচ্ছি না, বাকি সবাই শুনতে পাচ্ছে, দ্যাট মিনস there is a problem in your earphones probably, you will be out of the class. সো এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে। হ্যাঁ, ঠিক আছে, শুনতে না পেলে অবশ্যই নেটওয়ার্ক প্রবলেম হতে পারে, এটা কোনো সমস্যা না, কিন্তু ইয়ারফোন মাইক্রোফোন এগুলো না নিয়ে যদি ক্লাসে জয়েন করেন এবং আপনার কারণে যদি আমাদের ক্লাসে ডিস্টার্ব হয় দেন ইউ আর নট সুইটেবল ফর দ্য অনলাইন কোর্স।
then we will not allow you to continue this course. নলেজ অফ জুম অ্যাপ এজ এ স্টুডেন্ট, স্টুডেন্ট মিনস পার্টিসিপেন্ট হিসেবে একটা জুম অ্যাপ কিভাবে ব্যবহার করতে হয় এটাও অবশ্যই অবশ্যই আপনি ইউটিউব থেকে শিখে নেবেন। আমি শেখাবো না জুম অ্যাপ কিভাবে ব্যবহার করতে হয়, এটা আমার কোর্সের পার্ট না। আপনি যদি অনলাইন কোর্সে এনরোল করছেন, ইউ নিড টু লার্ন ইট। নেক্সট, এই কোর্সের বিশেষত্ব কি? ভাইয়া দিস 100% লেসন ওরিয়েন্টেড কোর্স, রেজাল্ট ওরিয়েন্টেড কোর্স। আপনি এখানে কি শিখছেন দ্যাট রিয়েলি রিয়েলি ডাজন্ট ম্যাটার। আমাদের টার্গেট পরীক্ষায় মার্কস পাওয়া, পরীক্ষায় রেজাল্ট পাওয়া। হ্যাঁ, পরীক্ষায় মার্কস আর রেজাল্ট কেমনে পাবো? অবৈধ উপায় না, ডেফিনেটলি না, 100% অনেস্ট উপায়। এই জন্য আমাদেরকে কি করতে হবে? শুধু শেখাতেই শেষ নয়, শুধু শেখাতেই শেষ নয়। দিস ইজ নট এ লেসন ওরিয়েন্টেড কোর্স, রাদার রেজাল্ট ওরিয়েন্টেড কোর্স। আপনি যেখানে লেসন শেষ করলেন তারপরে রেজাল্ট কিভাবে আসবে এটা নিয়ে এই কোর্স আলোচনা করে। শুধু পড়া হয়ে গেল, ক্লাস হয়ে গেল এই পর্যন্ত না। আপনার কনফিডেন্স ডেভেলপ করা, আপনার পরীক্ষাটাতে আউটপুট আসা, এটাই কোর্সের মূল মন্ত্র, এটাই কোর্সের ফাইনাল অবজেক্টিভ। হোয়াট উই বিলিভ এন্ড হোয়াট ইউ নিড টু বিলিভ, আপনাকে অবশ্যই জানতে হবে। ঠিক আছে, আপনি কি পড়াশোনা করছেন? পরীক্ষার খাতা ডাজন্ট কেয়ার অ্যাবাউট ইট। পরীক্ষার খাতা অনলি কেয়ার করে আপনি পরীক্ষার খাতায় কি আউটপুট দিতে পারছেন, কি লিখতে পারছেন। সো every single examination is all about assessing your output, not about your input। আপনি কি কি পড়ছেন এটা নিয়ে চিন্তা করে না, এই কোর্সও তাই নিয়ে চিন্তা করে না। আপনি কি পড়ছেন, উই রিয়েলি ডোন্ট কেয়ার। আপনি কি আমাকে পড়া দিতে পারতেছেন, পরীক্ষায় কিভাবে পারফর্ম করতে পারবেন, দ্যাটস দ্য পারপাস অফ দিস কোর্স। সো দ্যাটস ওয়াই দিস ইজ রেজাল্ট ওরিয়েন্টেড কোর্স। আবারও বলতেছি ভাই, ইটস নট অ্যাবাউট আইবিএ অনলি, উইল গো বিয়ন্ড আইবিএ, মানে ক্যারিয়ার ক্যারিয়ার ক্যারিয়ার। আইবিএ উপলক্ষে আপনি যা পড়াশোনা করবেন সেটা কিভাবে ক্যারিয়ারে ব্যবহার করবেন, দ্যাট ইজ আওয়ার গোল, দ্যাট শুড বি ইয়োর গোল অ্যাজ ওয়েল। আইবিএ ইজ নট ইয়োর গোল, আইবিএ ইজ জাস্ট এ স্টেশন, যেখানে হয়তো আপনি কিছুক্ষণের জন্য থামছেন। এই কোর্সের মূল উদ্দেশ্য হচ্ছে আপনার ভিতরে সেরাটা বের করে নিয়ে আসা। ওই যে বললাম আউটপুট। সুতরাং আপনার কনফিডেন্স লেভেলটা ঠিক আজকে যেখানে আছে, উইদিন এ মান্থ, এক মাসের মধ্যে সেই কনফিডেন্স লেভেলটা যেন স্কাই হাই করে দিতে পারে, দ্যাটস এই কোর্সের সেটা উদ্দেশ্য। সো ইউ নিড টু গিভ ইউর বেস্ট, উই উইল গিভ আওয়ার বেস্ট, ওকে, এন্ড টুগেদার উই উইল উইন, টুগেদার উই উইল অ্যাচিভ ইট। এই লাইনটা ভাই খুব ভালো মতো খেয়াল করেন। বিং বিউটিফুল ইজন্ট এনাফ এনিমোর, ইটস নট অ্যাবাউট ইউর বিউটি অফ ইউর ফেস এন্ড ফিগার, ইটস অ্যাবাউট ইউর কোয়ালিটিস, ইটস অ্যাবাউট ইউর ওভারঅল কোয়ালিটি। বিং বিউটিফুল মিনস জাস্ট অ্যাবাভ দ্য অ্যাভারেজ। আপনি কোনো একটা কিছুতে ভালো, it's not enough anymore because the competition is so high. So you must be sexy in everything, you must be the best. কোন একটা জিনিস যদি চিন্তা করি, আপনার ফর এক্সাম্পল আপনি হাতের লেখা, আপনি একটা রাইটিং লিখবেন, হাতের লেখা সুন্দর, নট এনাফ, that must be the best, that must be sexy. What does it mean? It means হাতের লেখা এবং আপনার যে লেখার কোয়ালিটি দুইটা মিলে আপনি বেস্ট। ওকে, শুধু একটু সুন্দর লিখলেন, ওয়াও খুব সুন্দর করে লিখছো, ইটস নট এনাফ এনিমোর। ইট মে সাউন্ড ফ্যান্টাস্টিক বাট দিস ইজ দ্য কম্পিটিশন। এই কম্পিটিশনে 1 লক্ষ মানুষ এখন অ্যাপ্লাই করলে 2জনকে নেওয়া হয়। সো 1 লক্ষ মানুষের মধ্যে অন্তত 100 জন মানুষ বিউটিফুল লেভেল অ্যাচিভ করে ফেলে অন্তত, বাট অনলি 1-2 জন সেটাকে সেক্সি লেভেলে নিয়ে যেতে পারে, বেস্ট হতে পারে। ওই 1-2 জন আপনাকে হইতে হবে, দ্যাটস ইউর টার্গেট। সো একটু ভালো করে ফেললেই আত্মতৃপ্তিতে ভোগা যাবে না। রিমেম্বার, ইউ হ্যাভ টু বি দ্য বেস্ট, ইউ হ্যাভ টু বি দ্য বেস্ট, নট 100-তে 80। 100-তে 80 পেলে কোনো লাভ নাই, এইটা এ প্লাস পাওয়ার কম্পিটিশন না। 100-তে কত পাইছেন দ্যাট রিয়েলি ডাজন্ট ম্যাটার, ইউ হ্যাভ টু বি দ্য ফার্স্ট, ক্লাসে ফার্স্ট হইতে হবে, দ্যাটস দ্য টার্গেট। অ্যাটলিস্ট এই কম্পিটিশনে, এই জায়গায় এটা কম্পিটিশন, লাইফ কম্পিটিশন না। জীবন কোনো প্রতিযোগিতা না, জীবন সহযোগিতা। কিন্তু এইটা কম্পিটিশন, এটা কম্পিটিশন, এটা জীবনের একটা অংশ। জীবনের কিছু কিছু জায়গায় আমাদেরকে কম্পিটিশন ফেস করতেই হবে, এন্ড দ্যাটস কল্ড সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। আবারও বলতেছি, সার্ভাইভাল অফ দ্য ফিট না, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, সার্ভাইভাল অফ দ্য বেস্ট। ইউ হ্যাভ টু বি দ্য বেস্ট, ইউ হ্যাভ টু বি দ্য সেক্সিয়েস্ট। আই থিঙ্ক ক্লিয়ার। এই সব কিছুর জন্য আপনার কাজ শুধুমাত্র লেগে থাকা, উইথ ডেডিকেশন এন্ড ডিটারমিনেশন। সবকিছু গুছিয়ে আপনার হাতে তুলে দেওয়ার দায়িত্ব আমাদের, আপনাকে দিয়ে করিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের। হ্যাঁ, এবারে খেয়াল করেন, গত বছর যারা চান্স পেয়েছিল তারা কারা? ফুল টাইম জব করে মানুষজন চান্স পেয়েছে, মেডিকেলে পড়াশোনা করে আসছে তারা চান্স পেয়েছে। আমাদের কোর্সের কথা বলতেছে, আমাদের কোর্স থেকে যারা চান্স পেয়েছে তাদের কথা বলতেছে। পাশ করার 2 বছর পরে কিচ্ছু করে না, চাকরি বাকরি কিচ্ছু করে না, 2 বছর স্টাডি গ্যাপ নিয়ে পরীক্ষা দিচ্ছে, আইবি তে ভাইবা দিচ্ছে, চান্স পেয়েছে, কোনো প্রবলেম হয় নাই। আইবি এগুলো নিয়ে কেয়ারই করে না। ঠিক আছে, আন্ডার গ্রাজুয়েট সিজি পেয়েছিল 2.7, এমন ক্যান্ডিডেট অহরহ ভুরি ভুরি আইবিতে চান্স পায়, আইবি এগুলো নিয়ে কেয়ারই করে না। তো এইগুলো নিয়ে আপনার ভাবারই দরকার নেই, এগুলো নিয়ে আপনার ভাবারই দরকার নেই। ঠিক আছে, একদম ফ্রেশার, আন্ডার গ্রাজুয়েশন মাত্র শেষ করছে, জীবনে প্রথমবার পরীক্ষা দিছে, চান্স পেয়ে গেছে। ঠিক আছে, ঢাকা কলেজে পড়াশোনা করছে, চান্স পাইছে। আন্ডার গ্রাজুয়েশনের পর পাক্কা 5 বছর চাকরি করছে। ঠিক আছে, চান্স পেয়েছে। ভাইবা বোর্ডে যাবার আগে জানতো যে আমার আমার ভাইবা ভালো হবে না, আমি নার্ভাস হয়ে যাই, এমন ক্যান্ডিডেট চান্স পাইছে।
এগুলো নিয়ে একদম মাথা ব্যথা করার কিছু নাই। এ দিন রাত পারিবারিক ব্যবসা সামলাইছে, পরীক্ষা দিচ্ছে, আগে এক দুবার পরীক্ষা দিতে সফল হতে পারে নাই, এবার পরীক্ষা দিয়ে হয়েছে, এরকম ক্যান্ডিডেট আমাদের এখান থেকে গত বছর এরা চান্স পেয়ে, যাদের কথা বলতেছি সব পোস্ট ফেসবুক গ্রুপে আছে। সো জাস্ট বি কনফিডেন্ট, আপনি কি কেমন কি করতেছেন আইবি মাথায় ঘামায় না। আইবিএ ইজ অল অ্যাবাউট, অল অ্যাবাউট ইউর পারফরমেন্স, অল অ্যাবাউট ইউর কনফিডেন্স। ওকে, খেয়াল করেন ভাই, অন্য জায়গায় আগে কোচিং করে আসছে, সেখানে ভালো করতে পারে নাই কোনো কারণে। আইবি রিলেটেড যতগুলো কোচিং আছে সবাই ভালো পড়াশোনা করে, সবাই ভালো সার্ভিস দেয়, বাট এক একজনের জন্য এক একটা সুইটেবল হয়। আপনার হয়তো অনেকে এমন আছেন যে আগে কোনো একটা জায়গায় করছেন, সেটা আপনার জন্য সুইটেবল ছিল না, এখনকার আপনার জন্য সুইটেবল, আপনি এখান থেকে করেন ভাই, কোনো সমস্যা নাই। আপনি ম্যাথে খুবই দুর্বল, এটা নিয়ে চিন্তাই করেন না, কারণ ম্যাথে 10 থেকে 12 পাইলে আপনি চান্স পেয়ে যেতে পারেন। ইংলিশে দুর্বল, চিন্তাই করেন না, একটা ইন্ডিভিজুয়াল সাবজেক্ট আপনি weak হইতেই পারেন, ওই সাবজেক্টে শুধু কাট মার্কস বলেন বা পাস মার্কস বলেন এতটুকু তোলার চেষ্টা করবেন, গুড এনাফ, গুড এনাফ। অন্য 3টা সাবজেক্টে ভালো করে আপনি চান্স পেয়ে যাবেন। ক্লিয়ার? ভাই আপনার এত এত বই নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, এগুলো আমাদের উপরে ছেড়ে দেন, এগুলো একদম আমাদের উপরে ছেড়ে দেন বলতেছি। আমাদের এই কোর্সে আপনি আলাদা তেমন কোনো বই কিনতে হবে না, এই স্ক্রিনে যা যা দেখতে পাচ্ছেন এই সবগুলো বই আমাদের কোর্সে কাভার হবে, সবগুলো বই আমাদের কোর্সে কাভার হবে। হ্যাঁ, আপনারা বুক লিস্ট জানতে চান না, এগুলো হচ্ছে সেই বুক লিস্ট, যা যা পড়তে হয় আইবিতে চান্স পাওয়ার জন্য, বাট এই বইয়ের সবকিছু পড়তে হয় না, এক একটা বই থেকে এক এক অংশ পড়তে হয়, কতটুকু পড়তে হয় আমাদের কোর্সে সব কাভার হবে। সুতরাং আপনি ইউ ক্যান বি কনফিডেন্ট অ্যাবাউট আওয়ার প্রিপারেশন, ইজ ভেরি সিম্পল। আপনার এগুলো নিয়ে চিন্তা করাতে হবে না, আপনি ফোকাস করে থাকবেন আমরা যা ক্লাসে বলতেছি জাস্ট কতটুকুর উপরে। খেয়াল করেন, ইউ ডোন্ট নিড অল দ্য বুকস, জাস্ট দ্য রাইট ওয়ান ফর ইউ। ঠিক আছে, ক্লিয়ার? আর একটা জিনিস, হোয়াট ইউ, মানে খেয়াল করেন, ইটস নট হোয়াট ইউ রিড, হাউ ইউ রিড সেটা ইম্পর্টেন্ট। সো কতটুকু লাগে আমরা আপনাকে ডিসাইড করে দেবো, আপনার এখানে চিন্তা করার দরকার নেই, যতটুকু লাগে আমরা অতটুকু বলে দেবো, ঠিক অতটুকু ফলো করেন। ঠিক আছে, এতটুকু গুড এনাফ, অতটুকু পারলে বারবার করেন, অতটুকু পারলে বারবার করেন। আমাদের এই পুরো কোর্সের স্ট্র্যাটেজি হবে অল্প পড়বো, অল্প জিনিস বারবার পড়বো, অল্প পড়বো, অল্প জিনিস বারবার পড়বো। সো আই থিঙ্ক আমি আপনাদেরকে বোঝাতে পারছি হোয়াটস আওয়ার টার্গেট। নেক্সট, হ্যাঁ, অধিকাংশ কন্টেন্ট আমরা পিডিএফ দিয়ে দিবো, এই যে বলছি দুইটা তিনটা বই কিনতে হবে, আপনারা মানে যখন কেনা লাগবে তখন বলবো, যদি লাগে, হয়তো লাগবেও না, হয়তো লাগবে না। So এখন বই নিয়ে কোনো চিন্তা নেই, বই নিয়ে কোনো চিন্তা নেই, এই বইগুলোর নাম যা দেখতেছেন এটা আগের স্ক্রিনে দেখে আসছেন। ঠিক আছে, ওই জিনিসগুলো এখানে পড়লেই হয়ে যাবে। সো জাস্ট সেম জিনিস, আপাতত বই খাতা কিনে নিয়ে কোনো চিন্তা করারই দরকার নেই। ক্লিয়ার? এবার আসেন ভাই, পড়াশোনা কখন কিভাবে করবো। হ্যাঁ, সকল ক্লাস হবে অনলাইন জুমে 9টা 30, এটা লেখা আসবে, বাট এটা আপনার কোর্স অনুযায়ী কোর্স গ্রুপে দেয়া থাকবে, প্রত্যেকটা টাইম ক্লাসে ডিটেলস গ্রুপে দেয়া থাকবে। ঠিক আছে, এটা জাস্ট জুমে হবে, এতটুকু ক্লিয়ার করে দিলাম। প্রতি 15 দিনের ক্লাস রুটিন একসাথে ইউজুয়ালি আমাদের এখানে দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, প্রতি 15 দিনের ক্লাস রুটিন দিয়ে দেওয়া হয়, কোনো কোনো ক্ষেত্রে আপনাকে তো আমরা পুরো ক্লাস রুটিনে আপনাকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো আপনার হাতে পুরো ক্লাস রুটিনটাও থাকতে পারে। ঠিক আছে, এই যে ব্যক্তিগত স্টাডি রুটিন, ওই যে বললাম ক্লাস রুটিন আর স্টাডি রুটিন আসলে একসাথেই আছে, আপনি কবে কি পড়বেন এই জিনিস সবসময় এখান থেকে রেডিমেড পাবেন, গোছানো পাবেন। ঠিক আছে, হ্যাঁ, ক্লাসে জয়েন করার সঠিক নিয়ম, যেই ক্লাসগুলো লাইভ হবে, সহজ কথা বলবো, আপনি লাইভ ক্লাসে যখনই জয়েন করবেন আপনার ভিডিওটা অফ থাকতে হবে, বাট আপনার নামটা মিলতে হবে কোথায়, ওইটা আবারও বলছি, হোয়াটসঅ্যাপ নেম, ফেসবুক নেম এবং আপনার এনআইডি নেম, এবং এই ক্লাসে লাইভ ক্লাসে যখন জয়েন করবেন জুমে, এই নামটা ভাই 100% আপনার ফুল নেম হইতে হবে। আমি যেটা আপনাকে বোঝাইতে চাচ্ছি, আমাদের সাথে আপনার যত জায়গায় যোগাযোগ, সব জায়গায় আপনার নাম ইউনিক হইতে হবে, সেম হইতে হবে, আইডেন্টিক্যাল হইতে হবে, সো দ্যাট আমরা আপনাকে চিনতে পারি। হ্যাঁ, ক্লাস চলাকালীন সময় জুমে একটা সিঙ্গেল মেসেজও দেয়া যাবে না, বুঝতে পারি নাই, হাত জাগিতে বলছি, মেসেজ দেয়া যাবে না, মুখে কথা বলতে হবে, মুখে প্রশ্ন করতে হবে। আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি লিটারালি প্রশ্ন করবেন, হ্যান্ড রেজ করতে পারেন, দের ইজ অপশন ইন দ্য জুম হ্যান্ড রেজ, বাট আপনি ওই মেসেজ পাঠাবেন, ক্লাস চলাকালীন একটা সিঙ্গেল মেসেজ পাঠান, ইজ আ ভায়োলেশন অফ কোর্স রুল এন্ড ইউ উইল বি আউট অফ দ্য ক্লাস, প্রবাবলি উইল বি আউট অফ দ্য কোর্স। সকল ব্যক্তিগত সমস্যার জন্য যোগাযোগ হবে ক্লাস টাইমে, কি বুঝতে পারছেন কি পারেন না, এভরিথিং উইল বি ইন দ্য ক্লাস টাইম, বাট এর বাইরেও যোগাযোগ করা যাবে, কিভাবে যাবে একটু পরে বলতেছি। ঠিক আছে, এখনই লিখে নেন, এখনই লিখে নেন, এর বাইরে যোগাযোগ করা যাবে। সেই যোগাযোগটা হবে ইমেইলে, আপনি 24 আওয়ার্স আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, সেটা ইমেইলে, আবারও বলতেছি সেটা ইমেইলে। ওকে, আপনি ইমেইল করবেন, কোথায় ইমেইল করবেন এটা একটু পরে দেখবেন দেয়া আছে, যে কোর্স ডকের ব্যাপার বলতেছি, এটা ক্লিয়ার করে দিব। কোর্স ডক, আপনার কোর্সের একটা নির্ধারিত কোর্স ডক ফাইল থাকবে, হ্যাঁ, যেখানে আপনার কোর্সের A to Z সব ইম্পর্টেন্ট জিনিসপত্র রিসোর্স গুলো পাওয়া যাবে। ওকে, যেটা প্রয়োজন হবে। ওকে, তো ওখানে আপনি দেখবেন ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, তো আপনি যে কোনো টাইমে ইমেল করবেন, একটু আগে বলছি ইমেল করার নিয়ম কানুন কি হবে। ঠিক আছে, ইমেল করলে দেখবেন সাথে সাথে আমরা আপনাকে ইমেল ব্যাক করছি। ঠিক আছে, একটা সার্টেন টাইমের মধ্যে ইমেল ব্যাক করব, অথবা আপনাকে হোয়াটসঅ্যাপে নক দিব, অথবা আপনাকে বলবো হোয়াটসঅ্যাপে কল দেন, সবকিছু। বাট আপনার দিক থেকে আপনি কখনোই ইনবক্স করা যাবে না। আপনি হঠাৎ করে ঘুম থেকে উঠে একদিন মনে হলো ভাইয়াকে একটা মেসেজ পাঠাই, আপুকে একটা মেসেজ পাঠাই, না, ইনবক্সে আমাদের সাথে আপনার কোনো যোগাযোগ না, আপনার সাথে আমাদের 100% যোগাযোগ ইনিশিয়েট হবে, শুরু হবে ইমেইল, দেন আমরা আপনাকে
টাইম ঠিক করে দিব, আমরা আপনার সাথে যোগাযোগ করবো সবকিছু। সো ফার্স্ট উই প্রেফার অল ইউর ডিসকাশনস, অল ইউর কোয়েশ্চেন্স ইন দ্য ক্লাস। যদি এমন হয় যে একটু ইমার্জেন্সি বা একটু ক্লাসের আগেই দরকার বা এমন কোনো জিনিস যেটা ক্লাসে বলা যাবে না, আমরা প্রত্যেকটা ক্লাসের শেষে কোশ্চেন অ্যান্সার সেশন রাখি, সেটা পার্সোনাল এবং রিলেটেড টু দ্য ক্লাস। তো সেটা যদি না হয় আপনি তখন ইমেল করতে পারেন, ওকে ক্লিয়ার। বাট ওই যে বললাম ইনবক্স করা যাবে না, নো কমিউনিকেশন ফ্রম ইউর সাইড ইন হোয়াটসঅ্যাপ। আমরা আপনার সাথে যোগাযোগ করতে পারি, পড়াশোনা কেমন চলতেছে, প্রিপারেশনে কি অবস্থা, এগুলো আমরা আমাদের রেগুলার খোঁজখবর নিব। বাট আপনার দিক থেকে 100% যোগাযোগ হবে ইমেলের থ্রুতে এবং ক্লাসে, ঠিক আছে। এবার আমরা আপনার সাথে টাইম সেট করে দিব। এটা একটা নিয়ম মেনটেন করার জন্য, ইটস নট এ সামথিং যে দুনিয়া উল্টায় যাবে এরকম কিছু না। বাট এই প্রসেসটা ফলো করলে আপনার সাথে আমাদের কমিউনিকেশন গুলো ইজিয়ার হবে। সো ইটস ভেরি সিম্পল ভাই, দ্য মেসেজ ইজ, আপনার জন্য ক্লিয়ার মেসেজ হচ্ছে হেল্প আস টু হেল্প ইউ, মেক অল লাইফ ইজি টু গিভ ইউ দ্য বেস্ট। দ্যাটস, আমাদেরকে পাজল করে আমাদেরকে একদম পাগল করে ফেলা যাবে না, তাহলে আমরা আপনাদেরকে সার্ভিস দিতে পারবো না। হ্যাঁ, ক্লাসে অবশ্যই খাতা কলম নিয়ে বসতে হবে, ক্লাস নোট নিতে হবে। ইউনিভার্সিটি ভার্সিটিতে স্কুল কলেজে যেভাবে করে আসছেন ক্লাস নোট নিতে হবে, যা বলতে এবং আজকের ক্লাসেও ক্লাস নোট গুলো নিতে থাকেন, ঠিক আছে। এগুলো যদি না নেন টাইমলি মিস করবেন। আর একটা জিনিস ভাই মাস্ট, রেগুলারিটি, রেগুলারিটি, প্রতিদিনের পড়া প্রতিদিন পড়ে ফেলতে হবে। একটু আগেই বলছি, হয়তো শেষ করতে পারেন নাই, কোনো সমস্যা নেই, কিন্তু প্রতিদিনের পড়া প্রতিদিন পড়তে হবে। আই থিঙ্ক মোটামুটি এই নিয়মগুলো ক্লিয়ার করতে পারছি, ওকে। নাও, এই যে ভাই কোর্স চলাকালীন বিভিন্ন যোগাযোগ অলমোস্ট কথাবার্তা বলে ফেলছে। আপনার কোর্স গ্রুপ হবে হোয়াটসঅ্যাপ গ্রুপ, দ্যাট ইজ বেসিক্যালি ফর নোটিসেস। আমরা আমাদের দিক থেকে সকল ধরনের নোটিস আপনার কোর্স গ্রুপে দিব, ওকে। ইমেইল এন্ড এসএমএস ফর পার্সোনাল কমিউনিকেশন, আমরা মাঝে মাঝে আপনাদেরকে গ্রুপ ইনফরমেশন যেগুলো, ঠিক আছে, এগুলো এসএমএস এবং ইমেইলের মাধ্যমে জানাবো। আমাদের ইউনিভার্সিটি ও ডিস্ট্রিক্ট ওয়াইজ অনেক কমিউনিকেশন গ্রুপ থাকে, যদি দরকার হয় আমরা সেটা আপনাদেরকে খুলে দিব, ওকে। যে আপনার যারা যারা একই ডিস্ট্রিক্টে আছেন, যারা যারা একই ইউনিভার্সিটিতে আছেন, তাদের জন্য এটা দরকার হলে আমরা ক্রিয়েট করে দিই। ফেসবুক গ্রুপ ফর গ্রুপ স্টাডি এন্ড ডিসকাশন, রাইট। আমাদের একটা ফেসবুক গ্রুপ থাকবে, ইটস নট আইবিএমবিএ প্রিপারেশন ফর বিগিনার্স, আবারও বলছি নট নট, ওই গ্রুপটা না, ওই গ্রুপটা না। আপনার কোর্সের জন্য একটা গ্রুপ স্টাডি এবং ডিসকাশন ফেসবুক গ্রুপ থাকবে। দিস ইজ অ্যানাদার ওয়ে টু কমিউনিকেট ইনস্ট্যান্টলি। এটা আপনি আপনার ওই যে একটু কোর্স ডক বলছে, কোর্স ডকে এই গ্রুপের লিংক পাবেন, কোর্স ডকে এই গ্রুপের লিংক পাবেন যে কিভাবে ফেসবুকের স্টাডি গ্রুপে জয়েন করবেন। এখানে আপনার গ্রুপে যারা আছে, কোর্সে যারা আছে সবাই থাকবে এবং সেখানে আমাদের কমন স্টাডি ডিসকাশন গুলো হয়, ঠিক আছে। এই রিলেটেড জিনিসপত্রগুলো আমরা শেয়ার করি, আপনারা শেয়ার করবেন, এন্ড ইটস a fantastic way of taking your preparation. You will definitely love it. I can promise you, you will love it. অনলাইন ডিসকাশন ইভেন্টস অন ভেরিয়াস টপিক, এটা মাঝে মাঝে আমরা কিছু অনলাইন ডিসকাশন করি, যেটা হোয়াটসঅ্যাপ গ্রুপে কখনো কখনো দিয়ে থাকি, কখনো কখনো জাস্ট আড্ডাও হইতে পারে, যে আজকে একটা জুম আড্ডা হবে, আপনারা যারা যারা জয়েন করতে চান করেন। কিংবা ধরেন লেটেস্ট ট্রেন্ড, দুনিয়ায় কোনো একটা ঘটনা ঘটতেছে যেটা ইম্পর্টেন্ট, সেটা নিয়ে কিছু ডিসকাশন হবে, লেটস জয়েন। আচ্ছা, অফলাইন মিট আপ ইভেন্টস আমরা মাঝে মাঝে অ্যারেঞ্জ করে থাকি, সেটা হইতে পারে কখনো ইফতার, কখনো লাঞ্চ, কখনো ডিনার, কখনো কখনো ঘুরতে যাওয়া, কখনো কখনো সবাই একসাথে মিলে গল্প করা, কখনো আইবিএতে হইতে পারে, কখনো ঢাকা ইউনিভার্সিটিতে হইতে পারে, কখনো কোনো রেস্টুরেন্টে হইতে পারে। এই ইভেন্টগুলো মাঝে মাঝে অ্যারেঞ্জ করা নিজেদের মধ্যে আইস ব্রেকিং এবং নিজেদের কমিউনিকেশন গুলো স্ট্রং হওয়ার জন্য। সো ইউ ক্যান জয়েন, এই ব্যাপারগুলো আপনি কোর্স গ্রুপে জানতে পারবেন, ঠিক আছে, ওকে। হ্যাঁ, দিস ইজ সো ইম্পর্টেন্ট, দিস ইজ সো সো ইম্পর্টেন্ট, রেস্ট্রিকশন এন্ড মোরাল এথিক্স, ইউ আর বাউন্ড টু ফলো ইট। আপনি যদি না মানতে পারেন, না মানতে চান, আপনি আজকের পরে জানাই দিবেন যে ভাই আমি এই রেস্ট্রিকশন গুলো বা এথিক্স গুলো মানতে রাজি না। সহজ জিনিস ভাই, এই কোর্সে ব্যবহার করা কোনো কন্টেন্ট, পিডিএফ, ক্লাস নোট, কোনো কিছু আপনি অন্য কারোর সাথে শেয়ার করতে পারবেন না, নট ইভেন উইথ ইউর বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হাজবেন্ড, ওয়াইফ, ভাই বোন। ভাই আমরা এক বাসায় থাকি, নো। আপনারা যদি এক বাসা থেকে দুজন কোর্স করতে চান, ইউ নিড টু রেজিস্টার সেপারেটলি। হ্যাঁ, দুজনকে আলাদা করে রেজিস্ট্রেশন করতে হবে। আপনি যে মোবাইল নাম্বার, যেই ইমেল অ্যাড্রেস এবং যেই ব্যক্তি হিসেবে এখানে রেজিস্ট্রেশন করছেন, অনলি ইউ আর অ্যালাউড টু ইউজ দিস কন্টেন্ট। আপনি ভবিষ্যতে কোনোদিন নিজে কোথাও ক্লাস নিতে চান, কোর্স নিতে চান, আপনার মাথায় যা আছে সেই ডক ইউজ করে নিবেন, ঠিক আছে। ক্লাসে যা দেওয়া হচ্ছে আপনাকে, এখানে যা দেওয়া হচ্ছে, অল দিস আর প্রাইভেট। এখানে আমরা যা দিচ্ছি, অল দিস আর প্রাইভেট বিটুইন ইউ এন্ড মি। আপনি এগুলো শুধুমাত্র আমার সাথে শেয়ার করতে পারবেন। একটা এক্সাম্পল বলে, আমাদের লাস্ট ব্যাচে একজন গ্রুপ এরকম একটা পোস্ট দিছে, অমুক পিডিএফটা কারো কাছে আছে, সে কিন্তু ওই কোর্সেই আছে, সামহাও সে হারায় ফেলছে, সে তার মোবাইল থেকে হারায় ফেলছে, জানতে চাইছে অমুক পিডিএফটা একটু আছে, কেউ দেওয়া যাবে। একজন দিছে, দুজনকে আমরা কোর্স থেকে ড্রপ করে দিয়েছি, বিকজ ওই পিডিএফটা হারায় গেলে সে আমার সাথে যোগাযোগ করতে আমাদের কাছ থেকে নিতে হবে। যে শেয়ার করছে সে রুল ভায়োলেট করছে, কারণ তার তো অন্য কারণে দেওয়ার কথা না। সে বলছে ভাইয়া উনি তো আমাদের গ্রুপেই আছে, তাই বুঝতে পারি না। গ্রুপে থাকুক না থাকুক, হোয়াট এভার, ইউ আর নট অ্যালাউড টু শেয়ার এনি সিঙ্গেল কন্টেন্ট উইথ এনিওয়ান এলস, দিস ইজ ভেরি স্ট্রিক্ট, ওকে। আপনি যদি এটা মানতে না চান, মানতে না পারেন, আপনি আজকে ক্লাসের পরে জানা দিবেন ভাই আমি এগুলো মানতে চাই না, মানতে রাজি না, কিংবা ভাই আমরা দুজন মিলে শেয়ারে রেজিস্ট্রেশন করে ফেলছিলাম, এখন ভাই কি করব। ইউ আর নট অ্যালাউড টু শেয়ার এনিথিং, ইভেন উইথ ইউর বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হাজবেন্ড, ওয়াইফ, বাপ মা, ভাই বোন, একই বাসায় থাকেন, কোনো সমস্যা নেই, স্টিল ইউ আর নট অ্যালাউড টু শেয়ার ইট। দিস ইজ ভেরি স্ট্রিক্ট এন্ড আই থিঙ্ক ইউ নো ইট নাও ভেরি ওয়েল, ওকে। যে কোনো যোগাযোগের ক্ষেত্রে রেজিস্ট্রেশনের সময় ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার ব্যবহার করতে হবে।
আপনি যখন আমাদের সাথে যোগাযোগ করবেন ওই একটা ইমেল অ্যাড্রেস একটা মোবাইল নাম্বার দিয়ে অলওয়েজ যোগাযোগ করতে হবে। আমরা আপনাকে চিনবো আপনার নাম, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার মোবাইল নাম্বার দিয়ে। সো দিস থিংস আর ভেরি ভেরি ক্লিয়ার। আপনার কোনো ডাউট থাকলে মেক ইট ভেরি ক্লিয়ার নাও, ওকে? আমরা, আপনি যদি এই ধরনের কোনো রুল ভায়োলেট করেন, ডেফিনেটলি আমরা আপনার সাথে এই কোর্সে, যে আপনি এখন এটা এগ্রি করে এই কোর্স শুরু করতেছেন, ইন দ্যাট কেস ইউ উইল বি অবলিক লিগালি, ঠিক আছে? আপনি যদি এগুলো ভায়োলেট করেন, আমরা বিভিন্ন সময় রেগুলার এগুলো নিয়ে অনেকে আমাদের এখান থেকে এমন আছে ভায়োলেট করতেছে রুল, সেগুলো মানতেছে না, ঠিক আছে? আমরা নিজেরা কোনো পাইরেটেড কন্টেন্ট আপনাকে দিব না, যেগুলো দেশি কন্টেন্ট আমরা কোনোদিন আপনাকে কোনো পাইরেটেড কন্টেন্ট দিব না। অনলি বিদেশি কন্টেন্ট, যেগুলো আমরা চাইলেও আপনাকে অরিজিনাল কপি অ্যাভেল করাতে পারতেছি না, নিচের থেকে সবাই পাইরেটেড কপি কিনতেছে, অনলি ইন দ্যাট কেস আমরা আপনাকে ওই জিনিসগুলো শেয়ার করবো। লোকাল কোনো বই খাতার একটা সিঙ্গেল জিনিস, যেটা বাংলাদেশি কন্টেন্ট, আমরা একটা সিঙ্গেল জিনিস পাইরেসি করব না। কোনো কোচিং সেন্টারের কোনো কন্টেন্ট আমরা পাইরেটেড ইউজ করবো না। যদি আমরা ধরেন আপনাদেরকে ইন্টারন্যাশনাল কোনো জিনিস, বাংলাদেশি কারো কন্টেন্টের কোনো লিঙ্ক দেই, এটা অরিজিনাল, সে যেভাবে শেয়ার করছে তার যেই জায়গায়, ওই জায়গার সোর্স দিব। ধরেন ইউটিউবে একটা ফ্যান্টাস্টিক লেকচার আছে যেটা খুবই বিখ্যাত, আমরা ওইটা আপনাকে ডাউনলোড করে দিব না, আমরা আপনাকে ওই জায়গায় লিঙ্ক দিয়ে দিব, আপনি ওখান থেকে এটা দেখতে পারেন, আপনার ভালো হবে। বাট আমরা তারটা আমাদের নামে বলে ইউজ করব না, তারটা তার নামই তার জায়গা থেকে দিব, বিকজ সে দিছে সবার জন্য, ওইখান থেকে শেয়ার করবো, এতটুকুই, ঠিক আছে? ওকে, নেক্সট, and this is very important, the last thing, I beg your apology, I beg your apology, until the admission test, যেটা আমাদের টার্গেট, আমি আপনার সাথে প্রচন্ড রকম রুট থাকবো, প্রচন্ড অ্যারোগেন্ট থাকবো, রেগুলার আপনার সাথে স্ল্যাং গালাগালি ইউজ করবো, ভাইয়া কিচ্ছু করার নেই। এই জিনিসগুলো কেন? আই এম এ কোচ, আই নিড টু অ্যাচিভ দ্য সাকসেস, আই এম এ মেন্টর নাও, আই এম এ ফ্রেন্ড নাও, আই নিড টু অ্যাচিভ দ্য সাকসেস, আই নিড টু টেল ইউ দ্য ট্রুথ। আমি আপনার এমন ফ্রেন্ড না যে আপনাকে খালি তেল মারবো, তুমি পারবা তুমি পারবা, যখন দরকার চড়ায় দাঁত ফলাই দিব, যে তুমি তো পারতে হবে, যে পারবি না মানে তো ভয়ের কি আছে? এই 25 বছর বয়সে তুই ভয় পাস কেন? হ্যাঁ, এইভাবে আপনাকে কথা বলবো, থাপড়ায় দাঁত ফালাই দিব, তুই পারবি না মানে তুই ভেঙে পড়লিস কেন? তুই তুই হোঁচট খেয়ে পড়ে গেছিস, তো কি হয়েছে? উঠে দাঁড়া, উঠে দাঁড়া, তুই দৌড়াবি, তুই দৌড়াতে না পারে আমি তোর লাইঠা দৌড় দেবো, তাও তুই এই রেস শেষ করবি। দিস উইল বি মাই অ্যাটিটিউড, বিলিভ মি। অ্যাডমিশন টেস্ট শেষ, আই উইল বি সো হাম্বল, আই উইল বি সো ডাউন টু আর্থ। আপনাকে আবার একটা জিনিস বলে রাখি, আপনাকে এখানে গালাগালি মারামারি যা কিছুই করি, এইটা ব্যক্তি আপনার সাথে না, এইটা এই মুহূর্তে আপনার যত ভয়, আপনাকে ভেঙে চুরে টুকরো টুকরো করে দিয়ে নতুন করে তৈরি করার জন্য যা করা লাগে তাই। সহজ একটা জিনিস বলি ভাই, প্রয়োজনে সার্চ দিবেন গুগলে, there is a cycle. If we want to be successful, আমরা যদি কন্টিনিউয়াস সেলফ প্রোগ্রেস চাই, আমাদের যেটা করতে হয়, লার্ন, শিখতে হবে, দেন আনলার্ন, মানে যেভাবে শিখছিলাম ওটার থেকে বেটার যখন কোনো একটা অ্যাপ্রোচ পাবো, আমরা আগের অ্যাপ্রোচটা ভুলে যেতে হবে, দেন রিলার্ন, আবার শিখতে হবে। তো আমরা যখনই বেটার কোনো অ্যাপ্রোচ পাবো, আগেরটা ভুলতে হবে, এই ভোলাটা কঠিন, আগের অ্যাপ্রোচ আনলার্ন করাটা কঠিন। আমি রুট থাকবো, অ্যারোগেন্ট থাকবো, আপনাকে গালাগালি করবে, সবকিছু আপনাকে আনলার্ন করানোর জন্য। যখন আপনাকে আনলার্ন করাইতে পারবো, ইউ ক্যান ডু দ্য রিলার্ন, আপনি আবার শিখতে পারবেন। So I beg your apology again and again. Please don't get me wrong. Please don't get me wrong. I will be your best friend for the next few months, few days, or whatever you say. But ভয় পেন না, বি ফ্রেন্ড, ভয় পেন না, বি ফ্রেন্ড। আমি যতটা রুট থাকবো, অ্যারোগ্যান্ট থাকবো, যা কিছু তাই করবো, এগুলো কোনোটাই আপনার সাথে ব্যক্তিগত ভাবে না। আপনার যে অ্যাটিটিউডটার কারণে আপনি সামনে এগাতে পারতেছেন না, যেই ফিয়ার, যেই ভয়, যেই লো কনফিডেন্স, ওইগুলোকে ভেঙে চুরে টুকরো টুকরো করে দেওয়ার জন্য আপনাকে প্রথমে আদর করে বুঝাবো, মোটিভেট করে বুঝাবো, ইনভাইট করবো, যদি না পারেন এরপর একটু করা হবে, তারপরে যদি না পারেন লাইচ্ছা ফাটাই ফেলবো, বাট হইতে হবে, উই নিড দ্য সাকসেস, দ্যাটস দ্য স্ট্র্যাটেজি অফ দিস কোর্স। ইফ ইউ লাভ ইট, দিস কোর্স ইজ ফর ইউ, ইফ ইউ আর দ্যাট মাচ ডিটারমাইন্ড, আমি ডিটারমাইন্ড, দিস ওয়ার্ডস আর ফ্রম মাই ডিটারমিনেশন, আমি ডিটারমাইন্ড, উই নিড টু উইন ইট। পরীক্ষা শেষ, উই উইল বি সো হাম্বল, উই উইল বি again so gentle, so good friend, and I will be always down to that, ঠিক আছে? So I beg your apology for the next few months, ঠিক আছে? যদি আপনার এতে কোনো আপত্তি থাকে, আপনি আমারে বলতে পারেন যে ভাই আমি রাজি না। এবার একটা কথা বলি, নো প্ল্যান উইল ওয়ার্ক। এতক্ষণ ধরে যত কথা বললাম, কোনো প্ল্যান আসলে কাজ করবে না, পরীক্ষায় ভালো মার্কস আসবে না, বারবার পিছিয়ে পড়বেন, হতাশ হবেন, পরীক্ষা মানে মডেল টেস্ট গুলা, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, এগুলো হবে আমরা জানি। তো আমাদের একমাত্র কাজ কি, লেগে থাকা। যত প্ল্যান করে পড়াশোনা করেন, ওই যে বললাম, একদিনে পড়াশোনা করে প্ল্যান করবেন 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, দেখুন 6 ঘন্টা পড়তে পড়তে হাঁপায় গেছেন। মডেল টেস্ট দিচ্ছেন, কোনোভাবেই ভালো মার্কস আসতেছে না, ম্যাথে 10 পাইলেই খুশি থাকতে চান, আসতেছে 6, 7, 8, কোনো চিন্তা নাই, লাস্ট দিন পর্যন্ত লেগে থাকতে হবে, খাতায় লেখেন, লাস্ট দিন পর্যন্ত লেগে থাকতে হবে। অ্যান্ড যেহেতু কোনো জিনিসই কাজ করবে না আমরা জানি, দিস ইজ দ্য থিং, এই স্ক্রিনটা স্ক্রিনশট নেন, এটা নিজের মোবাইলে রেখে দেন, প্রতিদিন বের করে পড়বেন। ভাই সহজ কথা বলি, আমি লেফট সাইড থেকে, লেফট টপ থেকে বলা শুরু করি, বিলিভ মি, অল ইউর স্যাক্রিফাইস, সাইলেন্ট ক্রাইস এন্ড হার্ড ওয়ার্ক উইল পে অফ সামডে, হবেই। একটা কথা বলতেছে, খাতায় লিখে রাখেন, দ্য হ্যাপিনেস অফ ইউর লাইফ ডিপেন্ডস অন দ্য কোয়ালিটি অফ ইউর থটস, আপনি কিভাবে চিন্তা করতেছেন তার উপরে ডিপেন্ড করে আপনার হ্যাপিনেস। এবং ভাই আরেকটা কথা বলি, যেটা খাতায় লিখে রাখেন, it's not the success that makes you happy, it's the happiness that brings the success for you, it's the happiness। আপনাকে অলওয়েজ নিজেকে এন্টারটেইন করতে হবে, আপনাকে অলওয়েজ নিজেকে হ্যাপি রাখতে হবে, সাকসেস আসবেই।
লাস্ট যেটা আছে, রিমেম্বার টু টেক কেয়ার অফ ইয়োরসেলফ। এটা আমি শুরু থেকে বলে আসছি, ইউ ক্যানট পোর ফ্রম দ্য এমটি কাপ। আপনি নিজেকে অলওয়েজ যত্ন করতে হবে, ঠিক আছে? এই যত্ন করার জন্য নিজেকে হ্যাপি রাখতে হবে। ডান পাশে একটু তাকান, নো সাকসেস আনটিল ইউ অ্যাকসেপ্ট দ্য পেইন অফ ডিসিপ্লিন। এতক্ষণ ধরে এটাই বুঝাইছি, আমি কেন রুট থাকবো, টু কিপ ইউ ইন দ্য ডিসিপ্লিন, টু কিপ ইউ ইন ডিসিপ্লিন, এটার জন্য আমি আপনাদের রুট থাকবো, ঠিক আছে? আর একটা জিনিস, ড্রিমস খেয়াল করেন, ওয়েন মিলিয়ন থিংস ক্যান ব্রিং ইউ ডাউন, হাজার হাজার চ্যালেঞ্জ আসবে, হাজার হাজার জিনিস আসবে, আপনাকে ভেঙে চুরমার করে দিবে, মনটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। ফাইন্ড ওয়ান রিজন টু কিপ ইউ আপ। যে ওয়ান রিজনটা কি, ওয়ান রিজনটা কি, ওয়ান রিজনটা এই স্ক্রিনেই আছে, সেটা হচ্ছে একদম উপরে আছে, অল ইউর স্যাক্রিফাইসেস, সাইলেন্ট ক্রাইস, হার্ড ওয়ার্ক উইল পে অফ সামডে। এবার আমি 1 মিনিট চুপ করে থাকবো, এই 1 মিনিট আপনি মাঝখানের এই হার্ড ওয়ার্ক ভার্সেস স্মার্ট ওয়ার্ক এটা পড়বেন, এটা পড়েন, এটা আপনাকে করতে হবে। ডোন্ট ডু দ্য হার্ড ওয়ার্ক, নাও ইট ইজ উই নিড টু ডু দ্য স্মার্ট ওয়ার্ক। আমি 1 মিনিট চুপ করে থাকবো, এই 1 মিনিট আপনি হার্ড ওয়ার্ক ভার্সেস স্মার্ট ওয়ার্ক এটা একটু পড়ে ফেলেন। ওকে, আশা করি আপনাদের সবার পড়া হয়ে গেছে। এই জিনিসটা আমাদের আগামী কিছুদিন ফলো করতে হবে। ওকে, সো লেটস মুভ। উই নিড টু রিচ দিস উইন্ডো, উই নিড টু রিচ দিস ডোর, উই নিড টু রিচ দিস প্লেস। চলুন এবারে আমরা রুটিন ধরে আলোচনা শুরু করি যে আমরা কিভাবে এই প্রস্তুতিগুলো নিব। হ্যাঁ, অলরেডি আপনার স্ক্রিনের শুরুতে যেটা দেখতে পাচ্ছেন, আমি শুরুতেই এই ব্যাপারগুলো আলোচনা করব, ঠিক আছে? এবং একই সাথে আমরা আমাদের ওয়েবসাইট থেকে জিনিসগুলো ডিসকাস করে নিব। খেয়াল করেন, আমাদের উপরে 3 ঘন্টা সময়, যে এই 3 ঘন্টা প্রতিদিন দিতেই হবে। ভাই আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে এই 3 ঘন্টা সময় আমাদেরকে প্রতিদিন দিতেই হবে। আমি এখনই আপনাদের সাথে আলোচনা করে দিব যে ভোকাবুলারি, রাইটিং, রিডিং এবং পাজল আপনারা এগুলো ওয়েবসাইট ব্যবহার করে কিভাবে পড়াশোনা করবেন, কবে করবেন। প্রতিদিন করতে হবে। তো দেখতেই পাচ্ছেন, ভোকাবুলারি প্রতিদিন 15টা করে করবেন, 30 দিনে 450টা পড়া হয়ে যাবে, ঠিক আছে? এরপরেও যে কয়েকদিন সময় থাকবে সেই জায়গাগুলোতে হয়তো আপনারা আরেকবার রিভাইজ করবেন। আর প্র্যাকটিসও তো অনেকভাবে, কিভাবে হবে সেটা বলে দিচ্ছি ভাইয়া। আমরা প্রচুর পরিমাণে আপনাকে প্র্যাকটিস কন্টেন্ট দিচ্ছি, একটু পরে ওয়েবসাইটে দেখাবো, এবং যে মডেল টেস্ট গুলো দিবেন, মডেল টেস্টে আপনার এগুলো প্র্যাকটিস হবে। প্রতিদিন 1 ঘন্টা সময় রাখবেন। একটু পরে আমি আলোচনা করে দিব ভোকাবুলারি কিভাবে পড়বেন। সেম জিনিস বা রাইটিং, প্রতিদিন 30 মিনিট করে রাইটিং করতে হবে, আমি আলোচনা করে দিব কিভাবে করে করবেন। রিডিং, সেম জিনিস ভাই, রিডিং আপনাকে প্রতিদিন অন্তত 30 মিনিট আইবি রিডিং প্র্যাকটিস করতে হবে। ভাই রিডিং গুলো যদি ভালোভাবে প্র্যাকটিস না করেন, কোনোভাবেই আপনার হবে না। আবারও বলতেছি, কোনোভাবেই আপনার হবে না। আইবিতে সবচেয়ে বেশি ধরা খাবেন রিডিং এ। আইবিতে সবচেয়ে বেশি মানুষ ধরা খায় রিডিং নিয়ে। কি রিডিং নিয়ে? রিডিং কম্প্রিহেনশন না ভাইয়া, রিডিং কম্প্রিহেনশন না। রিডিং হ্যাবিট ভালো থাকে না বলে ম্যাথ কোশ্চেন পড়তে দেরি হয়। রিডিং হ্যাবিট ভালো থাকে না বলে রিডিং কম্প্রিহেনশন পড়তে দেরি হয় এবং প্রশ্নগুলো পারে না। রিডিং হ্যাবিট ভালো থাকে না বলে অ্যানালিটিক্যাল প্রশ্ন বুঝতে বেশি সময় লাগে, অ্যানালিটিক্যাল পারে না। রিডিং হ্যাবিট ভালো থাকে না বলে ক্রিটিক্যাল রিজনিং বুঝতে পারে না, ক্রিটিক্যাল রিজনিং ভালো মতো পারে না। অ্যানালিটিক্যাল বলতে আমি পাজল মিন করছিলাম। সো এটাই, রিডিং হ্যাবিট মাস্ট মাস্ট মাস্ট। এই জন্য প্রতিদিন 30 মিনিট সময় দিতেই হবে, যত বেশি পারেন রিডিং করতে হবে। পাজেল, হ্যাঁ আমরা আপনাদেরকে মাত্র 50টা এবং 56টা বেসিক্যালি পাজেল করাবো, ওর মধ্যে প্রায় 5-6টা আছে রিপিট, সব মিলে ওখানে 45টা পাজেল হবে ইউনিক। হ্যাঁ, এই 45টা পাজেল আপনাকে প্রতিদিন 2টা করে যদি করেন, 30 দিনে 50টা শেখা হয়ে যাবে। একটা 2টা করে করবেন, সব দিন 2টা পারবেন না, ঠিক আছে? প্রথম 10টা পাজল করতে আপনার অনেক সময় লাগবে, এই জন্য প্রথম 10 দিন ধরেন একটা বা 2টা করে করতে করতে আপনার একটু বেশি সময় লাগবে, 1 ঘন্টা লাগবে। বাট এরপরে দেখবেন খুব স্পিড আপ হয়ে গেছে, কোনো প্যারা হবে না, ঠিক আছে? খুব স্পিড আপ হয়ে যাবে। এরপর 3-4 দিনে 100টা, একদম শেষ দিকে পাজল শেষ হয়ে যাওয়ার পরে 3-4 দিনে আমরা 100টা করে ডেটা সাফিসিয়েন্সি এবং ক্রিটিক্যাল রিজনিং দিব। ডিএস মিন্স ডেটা সাফিসিয়েন্সি এবং সিআর মিন্স ক্রিটিক্যাল রিজনিং। তো প্রথম থেকে আপনি
এই জিনিসগুলোর জন্য আপনি 1 ঘন্টা সময় বরাদ্দ রাখবেন। ওকে, তো এই টোটাল 3 ঘন্টা। এরপরে ভাইয়া দেখাচ্ছি ক্লিপসটোফেল পরের 7 দিন। এখানে এক্স্যাক্টলি আপনি ডেট গুলো বসানো আছে, এই অনুযায়ী চেষ্টা করেন। আবারও বলি ভাই, ইট উইল বি টাফ, ইট উইল বি সো টাফ, বাট ক্লিপসটোফেল আপনি আপনার এখন 2-3 বার পড়ার টাইম নেই, আপনি ক্লিপসটোফেল একবারই পড়বেন, এই রুটিনটা ফলো করে অ্যাচিভ করার ট্রাই করবেন। ঠিক আছে, কিভাবে কি পড়বেন আমি এক্সপ্লেইন করে দিচ্ছি, কিভাবে কি করবেন আমি এক্সপ্লেইন করে দিচ্ছি, বাট এই রুটিনটা ধরে পড়ার চেষ্টা করবেন। ওকে, এই জিনিসটা আসলে আপনার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট হবে, যে ক্লিপসটোফেল আপনাকে পারফেক্টলি ভালো মতো পড়তে হবে, একবারই পড়ার সুযোগ হবে না। আবারও বলি, আমাদের যে কোনো একটা কোর্সে আমরা ক্লিপসটোফেল মিনিমাম 5 বার পড়াই, মিনিমাম 5 বার, বিভিন্ন বাট আপনার এখন কি সেই সময় আছে? নাই। মানুষ একবার পড়েও চান্স পায়, আপনি সেই মানুষটা হবেন যে একবার পড়ে লাখ বার করলে চান্স পেয়ে যাবেন, বাট এই একবার পড়তে হবে খুব ভালো মতো। এই রুটিনটা ফলো করে করবেন, কিভাবে পড়বেন আমি একটু পরে দেখাই দিচ্ছি। ঠিক আছে, আমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে আমরা জিনিসগুলো আলাপ করে দিব। ওকে, নেক্সট আসেন। হ্যাঁ, ম্যাথ। আমরা দেখেন এ পর্যন্ত গ্যাপ দিছি, বেসিক গ্রামারটা পড়ার পরে কিন্তু একটা গ্যাপ দিছি মানে ইংলিশ অ্যাডভান্সটা পড়ি নাই, না পড়ে আমরা ম্যাথে চলে গেছি, কারণ একটু কনফিডেন্স ডেভেলপ করতে হবে। ম্যাথ এক্স্যাক্টলি টপিক ওয়াইজ দেয়া আছে, কোথা থেকে কি করবেন আমি ডিরেক্ট এক্সপ্লেইন করে দিব। এখানে কয়েকটা ক্লাস আমাদের লাইভ ক্লাস হবে, কিছু কিছু ক্লাসগুলো আমাদের হবে রেকর্ডেড ক্লাস, এটা আমি একটু পরে এক্সপ্লেইন করে দিব। ওকে, এরপর ম্যাথ শেষ করার পরে আমরা চলে যাব অ্যাডভান্স গ্রামারে। ভাই বলতেছি, ম্যানহাটান বইটা 7 দিনে এতবার পড়বেন, মানে এমন ভাবে পড়বেন এই বইটার থেকে 100% কোশ্চেন আইবের পরীক্ষা কমন পাবেন। গ্রামারে যে জিনিসগুলো আসে, যে টপিক গুলো আসে, ক্লিপসটোফেল পড়ার পরে ম্যানহাটান পড়তে আপনার একদম দুধ ভাত মনে হবে, বাট বইটা অনেক কঠিন। এক সহজ কথা বলি, ক্লিপসটোফেলটাকে আপনি চিন্তা করতে পারেন আপনার টেক্সট বুক বা মেইন বই, আর অ্যাডভান্স গ্রামারের এই যে ম্যানহাটান বইটা, এটা হচ্ছে গাইড বুক। ঠিক আছে, আপনি ভাই যদি ক্লিপসটোফেল আর ম্যানহাটান এই বইটা একবার ভালো মতো শেষ করতে পারেন, দুইটা বই জাস্ট একবার, এরপরে আমরা যখন আপনি 30টা মডেল টেস্ট দিবেন, ওই 30টা মডেল টেস্টে যখন সলভ ক্লাস করবেন, সলভ শিট দেখবেন, আপনি দেখবেন গ্রামার আপনার জন্য দুধ ভাত হয়ে গেছে, just দুধ ভাত। পরীক্ষার হলে গিয়ে দেখবেন, আরে এই এই সেম জিনিস তো ভাইয়ারা ক্লাসে আলোচনা করছে, এই সেম জিনিস তো আমি ম্যানহাটান বই পড়ে আসছি, ইচ এন্ড এভরিথিং উইল বি অ্যাজ ইজি অ্যাজ পাই। ঠিক আছে, অ্যাজ ইজি অ্যাজ কেক, অ্যাজ ইজি অ্যাজ ওয়াটার, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, তো ভাই আবারও বলতেছি, ক্লিপসটোফেল আর ম্যানহাটানের এই 7-7-14টা দিন সর্বোচ্চ মনোযোগ দিবেন, পুট ইউর ফুল অ্যাটেনশন। অবশ্যই এখন ইচ এন্ড এভরি সেকেন্ড ইজ ফর ইউর ফুল অ্যাটেনশন, আপনারা সময় নেই। সো ভাই বলতেছি, এই জিনিসগুলো নিয়ে একদমই কোনো চিন্তা করবেন না। অল ইউ নিড, ইউ নিড টু পুট ইউর বেস্ট এফোর্ট, দ্যাট ইজ আর কিছু না। ওকে, সো কিভাবে করে করবেন এটা দেখাই দিচ্ছি, সামনে আসতেছে ওয়েবসাইটে যখন যাবো দেখাই দিচ্ছি। ওকে, নেক্সট আগাই। ভাই এই 3টা টপিক যখন আমরা পড়া শেষ করে ফেলছি, ঠিক আছে, ম্যাথ 3টা, ম্যাথ বেসিক এবং সরি গ্রামার বেসিক, অ্যাডভান্স এবং ম্যাথ। ভাই এরপরে দিস ইজ দ্য স্পেশালিটি অফ দিস কোর্স। বিগত বছরের প্রশ্ন আপনার এখন সব পড়ার সময় নেই, আপনার এত সময় নেই, তো আমরা কি করছি দেখেন, ইম্পর্টেন্ট জিনিসগুলো আপনার জন্য বেছে নিয়ে আসছি। ঠিক আছে, এই বিগত বছরের প্রশ্নগুলো একটু পরে ওয়েবসাইটে যাবো, দেখাবো, সেখান থেকে আপনি আপনার মতো করে করে ফেলবেন। ক্লিয়ার? এই যে দেখেন ভাই, এরকম করে করে ফেলবেন। তো এই জায়গায় এসে আপনি দেখেন সেন্টেন্স কারেক্ট, এরর ডিটেকশন, এগুলো এখান থেকে ক্লিয়ার হবে। আপনার পড়া না হয়ে কোনো উপায় নেই, এই জায়গায় আবার গিয়ে আপনার ক্লিপসটোফেল এবং এই ম্যানহাটানটা রিভাইজ হবে। ঠিক আছে, তো একদিন সলিড একদিন বসবেন, ডে ফুল অফ গ্রামার, এ ডে ফুল অফ ভোকাবুলারি, এ ডে ফুল অফ ম্যাথ। ঠিক আছে, 3 দিনে আপনার পুরো সিলেবাসটা একবার রিভাইজ হয়ে যাবে, হইতেই হবে, এবং পরীক্ষা এই 3 দিনের যে পড়াশোনা হবে, এই জায়গা থেকে প্রচুর প্রশ্ন আপনার নিজের এই বছরের পরীক্ষা আপনি কমন পাবেন। ওকে, হ্যাঁ, আপনার এই সবকিছু পড়া যখন শেষ, ইউ উইল স্টার্ট ইউর মডেল টেস্ট। আমাদের মডেল টেস্ট 16 তারিখ থেকে শুরু হয়ে যাবে, বাট আপনারা যারা এই কোর্সে আছেন তারা 16 তারিখ থেকে মডেল টেস্ট দিতেও পারেন, নাও দিতে পারেন। আমার সাজেশন হচ্ছে আপনারা দিয়েন না, যারা এই কোর্সে আছেন। যারা এক্সাম ব্যাচে ভর্তি হবে তারা হয়তো দিবে, আপনারা যারা এখনো পড়েন নাই তারা দিয়েন না, তারা 5 তারিখ থেকে শুরু করেন, বা সিলেবাসটা শেষ করার পরে শুরু করেন। অনলাইনে মডেল টেস্ট দিবেন তো বইয়ের মধ্যে আপনাদের, আমাদের যে মডেল টেস্ট গাইড আইবিএ প্রিপারেশন অল ইন ওয়ান, এটা আপনার কাছে বাসায় অলরেডি পৌঁছে যাবে, বাট আপনি অপেক্ষা করেন। সিলেবাস শেষ না করে মডেল টেস্ট দেওয়া বোকামি। আপনি এরপরে একদিনে 3টা করে মডেল টেস্ট দিবেন, সকাল 9টা থেকে 2 ঘন্টা একটা দিবেন। ঠিক আছে, আবার মনে করেন বিকালে একটা দিবেন, রাতে একটা দিবেন, দিয়ে এই সলভ ক্লাসগুলো করবেন। ঠিক আছে, সলভ ক্লাসগুলো আপনি মনে করেন ওই 15 তারিখ থেকে যেগুলো রেগুলার হবে ওগুলো আগে করবেন, 15 তারিখ থেকে যে মডেল টেস্ট রুটিনটা থাকবে ওই সময় থেকে লাইভ করবেন, আগের গুলো রেকর্ডেড করবেন। 15 তারিখ থেকে স্টিল আপনি 10 দিন পাবেন, মানে 5 তারিখ থেকে স্টিল 10 দিন মডেল টেস্ট পাবেন, ওগুলো আপনি লাইভে দিবেন, লাইভ ক্লাস করবেন। পিছনের জিনিসগুলো একটু রেকর্ডেড করবেন, আপনার কোনো সমস্যা হবে না বুঝতে। ঠিক আছে, আমরা তো অলওয়েজ অ্যাভেলেবেল থাকবো। আপনি এই সময় দেখেন, এই যে ডান পাশে খেয়াল করেন আমার কথাগুলো, এই মডেল টেস্ট আর সলভ ক্লাসগুলো এমন ভাবেই সাজানো হয়েছে আপনার পুরো সিলেবাস আবার রিভাইজ হবে।
সো ভাই একটা জিনিস বলি, আমাদের এই কোর্সের দুইটা অংশ, একটা হচ্ছে ক্র্যাশ কোর্স, একটা হচ্ছে এক্সাম ব্যাচ। এক্সাম ব্যাচ নিয়ে আজকে আমরা আলোচনা করবো না। এক্সাম ব্যাচ মানে এক্সাম কিভাবে দিবেন ওয়েবসাইটে, এক্সামের ডিটেলস গুলো আজকে আলোচনা করবো না। আজকে আমরা শুধু ক্র্যাশ কোর্সে থাকবো। আমাদের টার্গেট এখন সিলেবাসটাকে শেষ করা। ভাই আবারও বলি, ডোন্ট ফোকাস অন দ্য এক্সাম, ফার্স্ট ফোকাস অন কমপ্লিটিং ইউর সিলেবাস, ফার্স্ট ফোকাস অন প্র্যাকটিসিং দ্য শর্ট টপিকস, ওকে, দেন আমরা এক্সামে যাব। সো এখন আমি আলোচনা করবো আমাদের এই রুটিনটা, যেহেতু মোটামুটি আলোচনা করা শেষ, আপনি রুটিনটা মন দিয়ে দেখে নেন। সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে উপরে যেটা লাল কালিতে দেওয়া, যে প্রতিদিন করতে হবে, পাশাপাশি এইগুলা। এবারে আমরা চলে যাবো আমাদের ওয়েবসাইটে। আমি আলোচনা করব ওয়েবসাইট ব্যবহার করে আপনি এই জিনিসগুলো কিভাবে পড়াশোনা করবেন। ঠিক এই জায়গায় যাওয়ার আগে আমি সাবজেক্ট ভিত্তিক, টপিক ভিত্তিক ডিসকাস করব। ঠিক এই জায়গাটাতে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটু আলোচনা করে দিব, যে আসলে আপনার যে কোর্স গ্রুপ বলেন, এই জিনিসগুলা কিভাবে ব্যবহার করবেন। ঠিক আছে, এই যে বললাম কোর্স ডক থাকবে, এইসব ব্যাপারগুলো একটু আলোচনা করে দিব, দেন আমরা ওয়েবসাইটে চলে যাবো। ওকে, হ্যাঁ, এই ডকুমেন্টটা খেয়াল করেন, জয়নিং ডকুমেন্ট নামে আমাদের এখানে কিছু নিয়ম কানুন বলা আছে, এগুলো অলরেডি আপনাকে বলছি। স্টিল আপনি স্ক্রিনটা একবার একটু দেখেন, হ্যাঁ, খেয়াল করেন। আপনাকে অন্তত, আপনারা যারা এই গ্রুপে আছেন, আপনি যে নাম্বার থেকে এসএমএস পেয়েছেন, আপনাকে ওই নাম্বার থেকে পুরো কোর্সটা ব্যবহার করতে হবে। হ্যাঁ, ঠিক আছে, ভুল করে যদি আপনি কোনো নাম্বার দিয়ে জয়েন করে ফেলেন কোর্স গ্রুপের সাথে সাথে লিভ করেন, ওই নাম্বার দিয়ে জয়েন করবেন। ঠিক আছে, বিকজ আমরা যদি আপনার এমন কোনো নাম্বার গ্রুপে পাই যেটা নাই, আমরা সাথে সাথে আপনাকে এন্টায়ার কোর্স থেকে ডিলিট করে দিব, আর কখনোই আপনি জয়েন করতে পারবেন না। নাম টাম গুলো স্ক্রিনটা এই জায়গায় একটা স্ক্রিনশট নিয়ে ভালোভাবে পড়ে নেন, এই যে 1 2 3 4। ঠিক আছে, গ্রুপ লিংকটা অলরেডি আপনাকে আপনাকে পাঠানো হয়েছে, আপনাকে এসএমএস করা হয়েছে, ইমেইল করা হয়েছে, সেই জায়গা থেকে আপনি পাবেন। সো দেখেন, আগামী 2 মাস আমরা সর্বোচ্চ এফোর্ট দিব। আপনারা মাথা খাটিয়ে কাজ করবেন, গ্রুপে সব ডিসিপ্লিন মেনে চলবেন, শুধু লেগে থাকবেন, বাকি সব দায়িত্ব আমাদের। ঠিক আছে ভাই, এই যে এবার একটু খেয়াল করেন, সেম থিং ভাই, একটু দেখেন। আপনারা যে জিনিসগুলো বললেন, যে নো পার্সোনাল টেক্সট অর মেসেজ আউটসাইড দ্য ক্লাস, টক ইন দ্য ক্লাস ফার্স্ট, সেন্ড ইন ইমেইল ফর এনি পার্সোনাল ইস্যু, এক্সাম্পল মিসিং ক্লাস ডিউ টু সিকনেস, এরকম যদি কোনো ব্যাপার হয়। ঠিক আছে, আর শুরুতে আপনার একটা কোর্স প্রোফাইলটা ফিল আপ করে নেবেন। ঠিক আছে, ওকে, এই জিনিসগুলো ভাই একটু খেয়াল রাখবেন। কোর্সের শুরুতে আপনাকে একটু কোর্স প্রোফাইলটা ফিল আপ করে নিতে হবে, যে আপনি আসলে আপনার পার্সোনাল ইনফরমেশন গুলা, ঠিক আছে, এটা আমরা ভেরিফাই করার পরে আপনি ইজিলি সবকিছু অ্যাক্সেস করতে পারবেন। ঠিক আছে, এই জিনিসটা ইম্পর্টেন্ট, এটা আপনি আপনার এই কোর্স ডকটা আপনাকে গ্রুপে দেওয়া হবে। ঠিক আছে, আর অনেক সময় আপনার বিভিন্ন বই টই দরকার হয়, নিখেতে এই দোকানদারের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা এর সাথে আমাদের কোনো ধরনের কোনো ব্যবসায়িক লেনদেন নাই। আমাদের ব্যাচের অনেকেই এদের কাছ থেকে বই কিনে তারা হোম ডেলিভারি দেয় এই জন্য। ঠিক আছে, বাট এর সাথে আমাদের কোনো ধরনের কোনো রিলেশন নেই, আপনি আপনার যে কোনো জায়গা থেকে কিনতে পারেন। এটা আপনার কনভেনিয়েন্সের জন্য অনেকে আমরা জানতে চাইছে, আমরা একটা সিঙ্গেল নাম্বার দিয়ে দিছি, দ্যাট ইজ ইট, নাথিং এলস। ঠিক আছে, সো এই এই কোর্স ডকটাই আপনাকে গ্রুপে দেওয়া হবে। ঠিক আছে, এবং আরেকটা জিনিস যেটা বলেছিলাম, ফেসবুক গ্রুপ। ঠিক আছে, আমাদের এই গ্রুপ ডিসকাশনের জন্য এই জিনিসটা আপনি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, এটা আপনি কোর্স ডকে পাবেন। ঠিক আছে, তো এটা আমরা আপনাকে লিঙ্ক দিয়ে দিব। ঠিক আছে, এই জিনিসগুলো আপনাকে আমরা কোর্স গ্রুপে লিঙ্ক দিয়ে দিব, আপনি ওই অনুযায়ী অ্যাক্সেস করে এটা ব্যবহার করে ফেলবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমরা আপনাকে ফেসবুক গ্রুপে অলওয়েজ আপনি ডিসকাশনের জন্য এই জিনিসটা ব্যবহার করে, এগুলো আপনি সব কোর্স ডকে পাবেন। ওকে, ঠিক আছে, তো এখানে আলোচনা শেষ, এবার আমরা চলে যাব সরাসরি আমাদের ওয়েবসাইটে। আইবিএ প্রেপ অল ইন ওয়ান, আপনারা অলরেডি ওয়েবসাইটে আপনার ইউজার নেম পাসওয়ার্ড হয়তো আছে, যদি না থাকে, অনেকে হয়তো ভুলে গেছেন, ভাই পাইনি, কোনো প্রবলেম নেই। এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিবেন, দেওয়ার পরে আপনি আপনার পিন নাম্বার যদি আপনার থাকে দিবেন, যদি না থাকে মনে করেন আপনি নাই, ভুলে গেছেন, ভাই আমি পাইনি, অনেকের ক্ষেত্রে এমন ভাই আমি তো এখনো পিন নাম্বার পাইনি, কোনো সমস্যা নাই, ফরগট পিন দেন। ফরগট পিন দিয়ে নিজের যেই মোবাইল নাম্বারটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন, 11 ডিজিট মোবাইল নাম্বার যেটা আপনি দিয়েছেন, ওই 88 দিয়ে শুরু করেন না, প্লাস প্লাস দিয়ে শুরু করেন, জাস্ট 11 ডিজিট মোবাইল নাম্বার, সেটা দিয়ে গেট পিনে প্রেস করেন, আপনার কাছে পিন নাম্বার চলে যাবে, ইমেইল এবং এসএমএস আবার পিন নাম্বার চলে যাবে, সেটা দিয়ে লগ ইন করবেন। নাও দেখেন লগ ইন করার পরে কি হয়, ওই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, এরপরে সাবজেক্ট ওয়াইজ আবার ডিসকাস করবো, বাট আপাতত একটু দেখি লগ ইন করার পরে কি হবে। ওকে, দেখুন আমি এই ওয়েবসাইটে লগ ইন করলাম। হ্যাঁ, আমাদের ওয়েবসাইটটাতে আমরা লগ ইন করলাম, ওয়েবসাইট অ্যাড্রেসটা অলরেডি আপনারা জানেন, iba-prep.online, রাইট, iba-prep.online, iba-prep.online। আপনি যখনই লগ ইন করবেন, আপনার ওয়েলকাম দিয়ে আপনার নামটা দেখাবে। ওকে, আপনি যখন লগ আউট করা করবেন, ভাই এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং, এটা আপনাকে কখনো ওয়ার্নিং দেওয়া হবে না, বাট আপনি এই ওয়েবসাইটে আপনার নিজের মোবাইল নাম্বার এবং পিন দিয়ে লগ ইন করতে পারবেন, স্পেসিফিক ডিভাইস দিয়ে। যদি এমন হয় আপনার ইউজার নেম পাসওয়ার্ড আলাদা জায়গা থেকে কেউ ব্যবহার করতেছে, আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে। আপনার অ্যাকাউন্ট যদি একবার ব্যান হয়, আপনার কখনো ওয়েবসাইট অ্যাক্সেস করতে পারবেন না। এটা নিয়ে কোনো ধরনের কোনো কমপ্লেইন অ্যালাউ করা হবে না, ভাইয়া আমি করি নাই, এই না সেই না, ভাইয়া ভুল হয়ে গেছে, কিচ্ছু করার নেই। এই যুগে ডিভাইস ট্র্যাক করা ইটস ভেরি সিম্পল টেকনোলজি। ঠিক আছে, আপনারা অনেকে হয়তো জানেন না, আমি আপনাদেরকে একটু ওয়ার্ন করে দিচ্ছি। ওকে,
তো আপনারা খুব ভালো মতোই আপনারা দেখেন, হইচই দেখেন, নেটফ্লিক্স দেখেন, বলা থাকে না যে 2 টা স্ক্রিন থেকে ব্যবহার করা যাবে, 3 টা স্ক্রিন থেকে ব্যবহার করা যাবে। বা মনে করেন আপনারা চরকি দেখেন, আপনারা বিভিন্ন যে অ্যাপ ব্যবহার করেন, দেখেন না বলা থাকে 2 টা ডিভাইস থেকে বা মাল্টিপল একসাথে একটা ডিভাইস থেকে ব্যবহার কেমনে? ইটস আ ভেরি সিম্পল টেকনোলজি, হ্যাঁ? সো যেই অ্যাপগুলো আমরা রেস্ট্রিক্ট করি, ইটস আ ভেরি সিম্পল টেকনোলজি। ঠিক আছে? আমরা আপনার বহুত কিছু, আমি সহজ কথা বলি। আইপি অ্যাড্রেস বলে একটা ব্যাপার আছে, যারা আপনারা আইসিটি পড়তেছেন বিভিন্ন জায়গায় জানেন, হ্যাঁ? আইপি অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস, আপনার প্রত্যেকটা ডিভাইসের একটা ইউনিক আইডি আছে। আমরা এগুলা ট্রেস করে ইজিলি বুঝতে পারি আপনি কোন ডিভাইস থেকে অ্যাক্সেস করতেছেন। যদি হ্যাঁ, আপনি আপনার মোবাইল আর কম্পিউটার থেকে প্যারালালি অ্যাক্সেস করতে পারবেন। এটা নিয়ে সমস্যা নেই। প্যারালালি মানে একসাথে 2 স্ক্রিন থেকে না, বাট আপনি হয় মোবাইল থেকে অবশ্যই লগ আউট করে নিবেন। কিন্তু আপনাকে যদি আমরা কখনো এমনটা পাই, ঠিক আছে, যে আপনি ডিফারেন্ট ব্যক্তি, এটাও ট্রেস করা যায়। আমি এটা ইটস নট এ টেকনিক্যাল ডিসকাশন। ওরকম হইলে আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে। এবং আপনার অ্যাকাউন্ট যদি ব্যান হয়ে যায়, আপনি 2 টা জিনিস ফেস করবেন। এক, লিগ্যাল অব্লিগেশন, কারণ আপনি অলরেডি এগ্রি করে নিছেন আপনি এটা কারোর সাথে শেয়ার করবেন না। ওইটা এগ্রি করেই আপনি আজকের ক্লাসটা করে আপনি কোর্স কন্টিনিউ করা মানে আপনি এটাতে এগ্রি করে নিছেন। ক্লিয়ার? এই দিস ইজ দ্য এভিডেন্স যে আপনি এগ্রি করে নিছেন। আপনি কোর্স কন্টিনিউ করছেন আজকের পরে যে আপনি এগ্রি করে নিছেন। ইউ ক্যানট শেয়ার এনিথিং। তো আপনি যেটা করেন, আপনি লিগ্যালি এটা নিয়ে ঝামেলায় পড়বেন। ঠিক আছে? পাইরেসি বা কপিরাইট এনে ঝামেলায় পড়বেন। নাম্বার দুই হচ্ছে আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে। আপনার অ্যাকাউন্ট পার্মানেন্টলি ব্যান হয়ে যাবে। ওয়ান্স এটা যদি টেকনিক্যালি ব্যান করা হয়, সিস্টেম থেকে যদি ব্যান করে দেয়, আমরা আর কখনো এটাকে অ্যালাউ করবো না। আপনাকে আর কখনো, আপনি যত চাই বলেন ভাই আমার তো ভুল হয়ে গেছে, ভাই আমার ফ্রেন্ড নিছে, ভাই আমি নতুন ফোন কিনছি, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। এটা যদি আপনাকে তো টেকনিক্যাল ডিসকাশনে যাচ্ছি না, সো এটা এটা আপনি ব্যান হয়ে গেলে ব্যান, কিচ্ছু করার নেই। ওকে ভাই, এবার একটু আমি সাবজেক্ট বাই সাবজেক্ট ডিসকাশনের আগে ওভারঅল একটা ওভারভিউ দিব। আবারও বলছি, নাও উই আর স্টিক টু ক্র্যাশ কোর্স, নট ইভেন এক্সাম ব্যাচ। এখনো এক্সাম ব্যাচের আলোচনাটা আমরা আজকের ক্লাসে করবোই না। এক্সাম ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস কমপ্লিটলি সেপারেট নিব। কিভাবে এক্সাম দিবেন, কি করবেন, এগুলো আলাদা করে আলোচনা করব। দ্যাটস এ কমপ্লিট সেপারেট ডিসকাশন। আজকে আমরা শুধু ক্র্যাশ কোর্সে স্টিক থাকবো, এই ওয়েবসাইট ব্যবহার করে কিভাবে পড়াশোনা করবেন, কি কি পড়বেন, কিভাবে পড়বেন সেটা আমি আলাদা করে আলোচনা করব। রাইট নাও আমি দেখাবো এই ওয়েবসাইট থেকে আপনি কিভাবে সবগুলো রিসোর্সের অ্যাক্সেস পাবেন। আমি খুব দ্রুত একটা ওভারভিউ দিয়ে যাব। জাস্ট দেখেন, খেয়াল করেন, আপনি এখানে প্রত্যেকটা জিনিসের আপনার যা যা দরকার হবে লিঙ্কগুলো এখানে পাবেন। আপনি ক্লিক করলে আপনি অলরেডি লিঙ্কে চলে যাবেন। ঠিক আছে? রিসোর্সে চলে যাবেন। কি কি রিসোর্স আছে আজকে লগ ইন করে দেখে নিবেন। খেয়াল করেন, অল্প সময় আইবিএ প্রস্তুতি নেওয়ার জন্য যত রিসোর্স দরকার হবে, আমরা এই কোর্সে যা যা ফলো করবো সব এখানে আছে। ঠিক আছে? আপনি এগুলো নিজের মতো করে ডাউনলোড করেও পড়তে পারেন, প্রত্যেকবার লগ ইন করে ওয়েবসাইট থেকেও পড়তে পারেন, আপনার ইচ্ছা। ঠিক আছে? সো এই যে জিনিসগুলো পাচ্ছেন, এখানে একটা দুইটা রিসোর্স নাই যেটা আমরা টাইম টু টাইম দিব। যেমন ধরেন প্র্যাকটিস কন্টেন্ট ফর ভাইবা, এটা চান্স পান তারপরে দিব, এখন এটা দরকার নেই, এদিকে ফোকাস করার দরকার নেই। এছাড়া আপনার যা যা লাগবে আপনি দেখেন সব কিছু এখানে অ্যারেঞ্জ করা আছে। ক্লিপস ওয়েলের পিডিএফ, ম্যানহাটন সেন্টেন্স কারেকশনের পিডিএফ, জিমেট ক্লাবের যে বইটা যদি দরকার হয় আমরা দিয়ে রাখছি, আমরা এখন পড়াবো না, আপনার ওই সময় নাই। আমি একটুবার আলাপ করে দিব সাবজেক্ট ওয়াইজ কি কি পড়বেন, এই আলোচনাটা সেপারেট ডিসকাশন আমি এনে দিব, ওইটা নিয়ে এখন চিন্তা করেন না। ঠিক আছে? তবে দেখেন অ্যানালিটিক্যাল একটু আগে যে বললাম যে পাজেল গুলো আপনার লাগবে, ডেটা সাফিসিয়েন্সি 100 প্রবলেম, ক্রিটিক্যাল রিজনিং টা এখন দিচ্ছি না, এটা পাজেল আর ডেটা সাফিসিয়েন্সি শেষ হওয়ার পরে দিব। ঠিক আছে? এর পরে দিব। ওকে, তারপরে আসেন এখানে। হ্যাঁ, সাবজেক্ট ওয়াইজ যে ক্লাসগুলো আপনি ফলো করে করবেন, ওই যে বলেছিলাম যে রেকর্ডেড ক্লাস, হ্যাঁ, ওই জিনিসগুলো জিআরই 333 এর ক্লাস লিংক, এটা কিভাবে পড়বেন সেটা দেখাই দিব। ওয়ার্ড স্মার্ট এর ক্লাস লিংক আবারও বলে রাখি, একটু পরে আলোচনা করব, তাও বলছি ওয়ার্ড স্মার্ট এখন পড়তে যাবেন না, আপনার অনলি টার্গেট জিআরই 333, সময় নেই, সময় নেই। ওয়ার্ড স্মার্ট এখন পড়তে যাবেন না, আমরা ভোকাবুলারি এই কোর্সটাতে আপনার একটা ভোকাবুলারি কোর্স ইনক্লুডেড, ওইটা 10 অক্টোবর থেকে শুরু হবে, ওইখানে ওয়ার্ড স্মার্ট কিছু কিছু জিনিস পড়াবো। বাট এখন ওয়ার্ড স্মার্ট নিয়ে চিন্তাই করেন না, টাইম নেই, একদম সলিড বলতেছি, ইউ হ্যাভ টু বি এফিশিয়েন্ট, সো জিআরই 333 এবং আমরা আইবি প্রিভিয়াস 450টা কোশ্চেন এটার উপর ফোকাস করবো। রাইট নাও আমরা এগুলো নিয়ে প্যারা নিব না। ওকে, এটা এখনকার আলোচনা না, এটা আমরা আলোচনা করবো সাবজেক্ট যখন আলাপ করবো, কিভাবে কি পড়বেন, কি কি পড়বেন, এটা কমপ্লিটলি একটু পরে সেপারেট আপনার কোর্স গ্রুপে দিয়ে দিব। এই ওরিয়েন্টেশন ক্লাসের মধ্যে টানবো না, একটু পরে এটা সেপারেটলি কোর্স গ্রুপে লিংক দিয়ে দিব, সেই জায়গা থেকে প্রত্যেকটা আলোচনা দেখে নেবেন পড়া শুরু করার আগে। এটাই ওরিয়েন্টেশন ক্লাসটা অ্যাজ এ হোল এত বড় হয়ে যাবে, এই জন্য ওরিয়েন্টেশন ক্লাসের মধ্যে আনতেছি না। ওরিয়েন্টেশন ক্লাসটা এই ওয়েবসাইটে কিভাবে অ্যাক্সেস করবেন এখানেই শেষ করে দিব। ঠিক আছে? ওকে, আসেন রিডিং ক্লাস লিংক, ক্লাস ওয়াইজ আলোচনা করব। ঠিক আছে? ক্লিপসোফেলের জন্য আপনার যে ক্লাসগুলো লাগবে সেই ক্লাসগুলো দেওয়া আছে, ক্লিপসোফেল কিভাবে রিভাইজ করবেন এই জিনিসগুলো আছে, ক্লিপসোফেলের চ্যাপ্টার স্পেসিফিক এক্সপ্লেনেশন আছে, যে কিভাবে করে আসলে প্রত্যেকটা চ্যাপ্টার পড়াশোনা করবেন। অ্যাডভান্স ম্যাথের যে পড়াশোনাগুলো, বেসিক ম্যাথের পড়াশোনাগুলো, বেসিক ম্যাথ এই মুহূর্তে আবার বলতেছে সাবজেক্ট ওয়াইজ আলোচনা করার সময় করবো, কি কি পড়বেন কি কি পড়বেন না। ওকে, এবারে আসেন ভাই সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা আপনার লাগবে, খেয়াল করেন, এই যে বিগত বছরের প্রশ্ন, আবারও বলতেছি বিগত বছরের প্রশ্ন। ঠিক আছে? এটা
আপনার পুরোটা পড়ার টাইম নেই, বাট আপনি যে চান্স পাইতে চান এই কয়দিনের মধ্যে, আপনার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে 1 বিগত বছরের প্রশ্ন, 2 বিগত বছরের প্রশ্ন, 3 বিগত বছরের প্রশ্ন। যেহেতু আপনার এখন এই কোশ্চেন ব্যাংক ধরে ধরে পড়ার সময় নাই, আমরা আপনার জন্য সবকিছু এক জায়গায় গুছাই দিচ্ছি। জাস্ট একটা জিনিস দেখাই, জাস্ট একটা জিনিস দেখাই, তাহলেই বুঝতে পারবেন। মনে করেন সেন্টেন্স কারেকশন, হিট প্যারেড, 100 ফ্রম প্রিভিয়াস ইয়ার, জাস্ট একটা জিনিস দেখাই, খেয়াল করেন। জাস্ট একটা জিনিস দেখালেই বুঝবেন, এই যে খেয়াল করেন, সেন্টেন্স কারেকশন উইথ এক্সপ্লেনেশন, একদম ক্লিয়ারলি আমরা আপনাকে এক্সপ্লেইন করে করে দিয়ে দেখেন। এটা 2001 সালে আসছে, এরকম প্রত্যেকটা জিনিস ধরে ধরে অ্যান্সার কি, এক্সপ্লেনেশন কি, ডিটেলসটা আমরা দিয়ে দিচ্ছি। আপনি এটা ধরে পড়লে আপনার পুরা পুরা জিআরই বিগ, সরি, ক্লিপসটোফেল এবং ম্যানহাটন সেন্টেন্স কারেকশন আরেকবার রিভাইজ হয়ে যাবে, আরেকবার রিভাইজ, ইচ এন্ড এভরিথিং আমরা এখানে আপনাকে ডিসকাস করে দিব ভাইয়া। পড়াশোনা হবে না মানে, চান্স পাওয়ার মতো প্রিপারেশন হবে না মানে, হইতে বাধ্য, হইতে বাধ্য। এই জন্য বললাম না অল ইন ওয়ান, নামটা কেন অল ইন ওয়ান, যে এক জায়গায় সব পাবেন, কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না। আপনার কাজ খালি পড়াশোনা করা, বাকি সব দায়িত্ব আমাদের। আপনার কাজ শুধু পড়াশোনা করা, বাকি সব দায়িত্ব, 100% দায়িত্ব আমাদের। আবার বলি, যেমন ম্যাথ হিট পারে প্রিভিয়াস ইয়ার থেকে সলিড 100 ম্যাথ, যদি এখানে 107টা আছে, আমরা বলতেছি 100, বাট এখানে 107টা আছে। এই 107টা ম্যাথ আপনার জন্য বাইবেল, আপনার জন্য বাইবেল। ঠিক আছে, দেখেন খেয়াল করেন, আপনার জন্য বাইবেল প্র্যাকটিস করার জন্য এইখানে 107টা আছে। এই যে 9 পৃষ্ঠা, এই 9 পৃষ্ঠা আপনার 2বার 3বার করে ফেলবেন। এগুলো সলিউশন আমরা দিয়ে দিব, ক্লাসে সলিউশন দিয়ে দিব। ঠিক আছে, সলভ ক্লাসও আলাপ করব। ঠিক আছে, এগুলো ইজিলি পারবেন, এগুলো নিয়ে কোনো সমস্যা নাই। এই যে জিনিসগুলো আছে, ঠিক আছে, এটা আর আগাচ্ছি না এখানে। ঠিক আছে, এরপরে আর কি দিব, ইরর ডিটেকশন, ভোকাবুলারি, ভোকাবুলারি একটু দেখায় দিই। 450টা ভোকাবুলারি এখানে থাকবে, আইবি প্রিভিয়াস এর কোশ্চেনে আসছে। আপনার সলিড প্র্যাকটিসের জন্য একটু মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো, এগুলো আপনাকে দিয়ে দিব। ঠিক আছে, জাস্ট ফাইনাল রিভিশনের জন্য, যে একবার ভাই এইগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো একবার দেখে যাই। ঠিক আছে, সো এই তো মোটামুটি ওয়েবসাইট ব্যবহার করে এই জিনিসগুলো। এবার আসেন ভাই টপিক ওয়াইজ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো এবার পার্ট 4, যদি টাইম পাই তাইলে পড়বো, টাইম না পাইলে পড়বো না। যদি টাইম পাই তাইলে পড়বো, ঠিক আছে, যদি টাইম না পাই তাহলে পড়ার দরকার নেই। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা জায়গায় একবার করে রিভিশন হবে পুরো গ্রামার। আপনার ইংলিশ প্রিপারেশন হবে না মানে হইতে বাধ্য। দেখেন 50 ইম্পর্টেন্ট গ্রামার রুলস, গ্রামারে যে ভুলগুলো হয় সেই জিনিসগুলো একটা জাস্ট, মানে একটু পরে সাবজেক্টের জন্য আলাপ করবো, ওখানে দেখাবো। আবার এর মধ্যে যদি 1 নাম্বারটাও কমপ্লিট করতে পারেন, একবার রিভাইজ হবে। 2 নাম্বারটা কমপ্লিট করতে পারেন, আরেকবার রিভাইজ হবে। সব করার দরকার হবে না, ডিপেন্ডিং অন টাইম আমরা করব। ম্যাথের জিনিসগুলো আমরা আলাদা করে দিয়ে দিব, এখানে এই মুহূর্তে আমরা দেইনি এখন। এটা সাবজেক্ট ওয়াইজ যখন লাইভ ক্লাসগুলো আসবে তখন টাইম টু টাইম দিয়ে দিব। ঠিক আছে, এখন এখানে আমরা দেই নাই। ঠিক আছে, এটা সাবজেক্ট ওয়াইজ ডিসকাস করে দিব, এই জন্য দেই নাই। ওকে, আর মডেল টেস্ট নিয়ে তো আজকে আলোচনা করতেছি না। 30টা মডেল টেস্ট, এখানে এভরিথিং ইজ সেট, আপনাদের মতো করে আপনারা আলোচনা করব। ঠিক আছে, 30টা মডেল টেস্ট অলরেডি এখানে সেট করা আছে। ওকে, ক্লিয়ার? তো এটা আমরা ডিসকাস করে দিব, কি বলছি বুঝতে পারছেন, এটা আমরা ডিসকাস করে দিব। ঠিক আছে, তো এটা নিয়ে আশা করি খুব একটা সমস্যা আপনাদের হবে না। ওকে, 30টা মডেল টেস্ট এখানে ক্লিয়ারলি সেট করা আছে। ওকে, তো আশা করি এটা নিয়ে সমস্যা হবে না। ঠিক আছে, সো আমরা এই আলোচনায় এখানে শেষ করতেছি ওরিয়েন্টেশন ক্লাস নিয়ে। আশা করি আপনাদের তেমন কোনো সমস্যা হবে না। আমরা একটু পরে আপনাদের কোর্স গ্রুপে দিয়ে দিব সাবজেক্ট ওয়াইজ ডিসকাশন, সাবজেক্ট ওয়াইজ ডিসকাশন। ঠিক আছে, ভোকাবুলারি কিভাবে পড়বেন, কতটুকু পড়বেন, কোথা থেকে পড়বেন, ক্লিপসটোফেল ম্যানহাটন কোথা থেকে পড়বেন, কিভাবে পড়বেন, কতটুকু পড়বেন। ঠিক আছে, সিমিলারলি ম্যাথ কোথা থেকে পড়বেন, কিভাবে পড়বেন, কতটুকু পড়বেন, রাইটিং কতটুকু করবেন, কিভাবে করবেন, সব আলাপ করে দিব। রিডিং কতটুকু করবেন, কিভাবে করবেন, সব আলাপ করে দিব। সো বেস্ট অফ লাক। আমরা এই জায়গায় এখন শেষ করবো আমাদের ওরিয়েন্টেশন ক্লাসটা। আপনাদের সাথে আলোচনার বিষয় হচ্ছে একটা জিনিস ভাই শুধু বলে রাখি, এই ডিটারমিনেশন টুকু নিয়ে আজকের ওরিয়েন্টেশন ক্লাসটা শেষ করতে চাই। এই ডিটারমিনেশন টুকু নিয়ে জাস্ট ভাই আপনাদের কাছে রিকোয়েস্ট, এই ডিটারমিনেশন টুকু নেন, এই ডিটারমিনেশন টুকু নিয়ে ওরিয়েন্টেশন ক্লাসটা শেষ করবো। ঠিক আছে, ধরে নিচ্ছি 15 নভেম্বর আইবিএম পরীক্ষা হবে। ভাই আপনারা যারা আমাদের কোর্সে আছেন প্রতিজ্ঞা করেন যেভাবে হোক 30টা মডেল টেস্টে সবগুলো পরীক্ষা বাসায় দিবেন, প্র্যাকটিস করবেন, প্রশ্নগুলো বুঝে বুঝে সলভ করবেন। দেখেন সলিউশন বলি নাই, বলছি প্রশ্নগুলো বুঝে সলভ করবেন। আমরা সলভ ক্লাসে যেভাবে করাবো, আমরা সলভ ক্লাসে সর্বোচ্চ জোর দিব আপনার প্রশ্ন বোঝার দিকে। দয়া করে প্রশ্ন বুঝে সলভ করবেন, আবারও বলতেছি প্রশ্ন বুঝে সলভ করবেন। আশা করি বুঝাতে পারছি। দয়া করে প্রশ্ন বুঝে সলভ করবেন। ঠিক আছে, তো আবারও বলতে ভাই 30টা পরীক্ষায় যে 900 ম্যাথ করবেন, 1050টা ইংলিশ প্রবলেম সলভ করবেন, 450টা অ্যানালিটিক্যাল সলভ করবেন, 60টা রাইটিং প্র্যাকটিস করবেন, আপনার চান্স পাওয়ার মতো মার্কস তোলার জন্য মোর দ্যান এনাফ হয়ে যাবে। ঠিক আছে, সো প্র্যাকটিস প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস, এই মূল মন্ত্র নিয়ে আপনাকে এই কোর্সটা শুরু করতে হবে। ঠিক আছে, আবারও বলি ভাই 1 মাসে চান্স পাওয়া ভেরি মাচ পসিবল, ভেরি 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 মাচ পসিবল। লেটস ডু ইট। বেস্ট অফ লাক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সি ইউ ইন দ্য আইবিএ ক্যাম্পাস। গুড নাইট।